হ্যালো, আসসালামু আলাইকুম। দূরের মানুষজন কাছে থেকে দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ক্লাস আমরা নেওয়ার আগে আমরা একটু কথা বলে নেই। সেটা হচ্ছে আমাদের এই মেডি জার্নি উইথ ডক্টরস প্ল্যাটফর্মের যারা ক্লাস নেয় সবাই কিন্তু মেডিকেল, বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, এবং সবাই সুন্দর করে বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে দাগিয়ে দাগিয়ে প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু তোমাকে পড়াই দিবে। সো তোমরা যারা এখানে ভর্তি হতে চাও বা জয়েন হতে চাও তারা কিন্তু পেজে জয়েন করতে পারো এবং আমাদের ক্লাসগুলো কিন্তু নিয়মিত করতে পারো। তো আজকে আমরা যে ক্লাসটা শুরু করব সেটা হচ্ছে প্রাণী বৈচিত্র্যের দ্বিতীয় পর্ব, মানে পর্বগুলো থেকে আমরা ক্লাস শুরু করব। তো চলো আমরা আজকের ক্লাস শুরু করছি। এবং আজকের ক্লাসে দেখো, আমরা আগেও বলেছি এই অধ্যায়ের ক্লাসগুলো অনেকের ভালো লাগে না। অনেকে মনে করে যে আমরা হতে চাই ডাক্তার, আমরা কেন পড়বো স্পঞ্জ, আমরা কেন পড়বো হাইড্রা হাইড্রা তো দেখো, তুমি প্রাণীবিজ্ঞান পড়তে আসছো, তো প্রাণীবিজ্ঞানের তোমার একদম তুমি চিন্তা করো, তুমি একটা জ্ঞান অর্জন করবে, সেই জ্ঞানটা কোন লেভেলে যাবে যে তুমি সমুদ্রের তলের স্পঞ্জ থেকে শুরু করে হাইড্রা, হাইড্রা থেকে শুরু করে তুমি কলিজার কৃমি, কৃমি থেকে শুরু করে তুমি হচ্ছে মশা, মাছি, ঘাসফড়িং, তারপরে শামুক, সমস্ত কিছু সম্পর্কে একটা ওভারঅল একটা আইডিয়া পেয়ে যাবা। যে তারা কীভাবে জন্মগ্রহণ করে, কীভাবে বংশবিস্তার করে, কীভাবে রক্ত সংবহন হয় তাদের, সমস্ত কিছু সম্পর্কে একটা আইডিয়া কিন্তু তুমি পেয়ে যাবা। তো এই চ্যাপ্টারটা এই জন্য তোমার জ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ, তাই এই জ্ঞানের ভালোবাসার জন্য তুমি এই চ্যাপ্টারটা সুন্দর করে পড়বা। তো চলো আজকে আমরা শুরু করছি আমাদের পর্বগুলো থেকে পড়াশোনা। আমরা এগুলো পড়ে ফেলছি, আমরা যদি তোমরা নিচে যাই, একটু নিচে যাই, আমরা পড়ে ফেলছি এগুলো এগুলো আমরা পড়ছি। আমরা হচ্ছে পরিফেরা থেকে পড়বো, ঠিক আছে? পরিফেরা প্রত্যেকটা পর্ব নিয়ে আমরা পড়াশোনা করবো, ঠিক আছে? তোমরা তোমার কে কে জয়েন করছো একটু কমেন্ট করো, একটু তোমাদেরকে দেখি যে তোমরা কে কে জয়েন করছো। সিলোমের গুরুত্ব এগুলো আমরা পড়িয়েছি। আচ্ছা বলো তো, তোমরা বলো সিউডোসিলোমেটের উদাহরণ কোনটি? লিখো দেখি সিউডোসিলোমেটের উদাহরণ কোনটি, এটা যদি একটু বলো। তার মধ্যে আমি হচ্ছে এখানে চলে যাই, সিউডোসিলোমেটের উদাহরণ কোনটি এটা যদি যাও। আসে গেছে এবার পরিফেরা। হ্যাঁ আসে নাকি রে? আসছে। একটু দাঁড়াও। হ্যাঁ এই তো আমাদের আজকে আমরা যেটা পড়াশোনা করবো সেটা কিন্তু চলে এসছে। দেখো এই যে পরিফেরা পর্ব দেখতেছ, এই যে পরিফেরা, এই পরিফেরা পর্ব নিয়ে আজকে আমরা কি করব? পড়াশোনা করব পরিফেরা পর্ব। এবং তোমাদের জন্য বলে রাখি, এই যে পর্বগুলোর বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো তোমরা একদিক দিয়ে পড়ো, অন্য দিক দিয়ে ভুলে যাও। তো এই পর্বগুলোর বৈশিষ্ট্য এমন করে পড়তে হবে, যেমন করে এই পর্বের প্রত্যেকটা বৈশিষ্ট্য এমন করে তোমার মনে রাখতে হবে যেমন করে মানুষ মনে রাখে তার প্রেমিকার সেই বসন্তের বাতাসে উড়ন্ত চুল এবং চোখের পলক এবং মুখের বাচন ভঙ্গি, মানুষ যেমন করে মনে রাখে মুখের হাসি, চোখের যে চাহনি যেমন করে মনে রাখে, ঠিক তেমন করেই তোমাকে কি করতে হবে? পরিফেরা পর্ব প্রত্যেকটা পর্বের বৈশিষ্ট্য তোমাকে মনে রাখতে হবে, ভুলে যাওয়া যাবে না। তাই আমরা প্রত্যেকটা পর্বকে এমন করে পড়বো যাতে পর্বটাকে একটু মনে থাকে, একটু গল্প ইউজ করব, একটু কোনো ট্রিক্স ইউজ করব, যাতে পর্বের বৈশিষ্ট্যটা তুমি ভুলে না যাও। যদি ভুলেও যাও, এমসিকিউ এর অপশন দেখলে তুমি যাতে কারেক্ট করে চলে আসতে পারো, সেইভাবে আমরা পড়ব, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। যে আজকের পর্বর নাম হচ্ছে পরিফেরা।
পরিফেরা হচ্ছে, আমরা যদি পরিফেরা পর্ব নিয়ে পড়াশোনা করি তাহলে দেখো এই যে আমরা প্রথম মেজর যে 9টা পর্ব পড়বো, এই পরিফেরা হচ্ছে প্রথম পর্ব এবং আস্তে আস্তে প্রাণী কিন্তু উন্নতর দিকে যাবে, তাই না? তাহলে তার এই পরিফেরার পরে নিডারিয়া, নিডারিয়া একটু উন্নত, তারপরে প্লাটিহেলমিনথেস ওটা আরেকটু উন্নত, তো আস্তে আস্তে উন্নত দিকে যাবে, তার মানে হচ্ছে অনুন্নত প্রাণী, তাই তো? তো চলো আমরা একটা পড়ি। তো পরিফেরা পর্ব, পরিফেরা থেকে মনে রাখতে হবে, প্রথমে মনে রাখতে হবে পরিফেরা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে একটা প্রথম পর্ব, তাই না? প্রথম পর্ব। তাহলে প্রথম পর্ব থেকে মনে রাখবা এটার নামকরণ করতে হবে। যদি প্রথম সন্তানের নাম করার ক্ষেত্রে আমরা একটা সেলিব্রেশন করব, তার নাম হচ্ছে গ্র্যান্ড সেলিব্রেশন। গ্র্যান্ড সেলিব্রেশন করব, ঠিক আছে? সেলিব্রেশন করব, সেই গ্র্যান্ড সেলিব্রেশন নাম অনুসারে আমরা মনে রাখবো যে এই যে পরিফেরা পর্ব, এই নামকরণটা করছে হচ্ছে রবার্ট গ্রান্ট। বুঝতে পেরেছ? তাহলে পরিফেরা পর্বের নামকরণ করেছে রবার্ট গ্রান্ট, এইটা তো আমার মনে রাখতে হবে। সাথে এইবার আসো আমরা যদি মনে রাখি যে এই যে দেখো পরিফেরা পর্বের পরিচিতি বলতেছে পরিফেরা পর্ব। আচ্ছা, এখন আসো পরিফেরা যদি প্রথম পর্ব, তার মানে কি প্রথম জীব, তাহলে পরিফেরার পথে আরেকটা কথা মনে রাখবে, এরা হচ্ছে প্রাচীন। এরা কি বলতো? প্রাচীন। তাহলে পরিফেরার পথে মনে রাখবে প্রাচীন। এখন যারা প্রাচীন তারা কিন্তু সহজ সরল নিষ্পাপ, কি বলতো? সহজ সরল নিষ্পাপ, আল্লাহর ওলি। বুঝতে পারছো? তাহলে এরা হচ্ছে সহজ সরল। তাহলে দেখো যারাই প্রাচীন, দেখো এই পর্বের সদস্যরা প্রাচীনতম এবং সরলতম। এইটা একবার মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে যে নিচের কোনটি সরল। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে সরল এবং প্রাচীনতম। এবার আসো, এইবার এই যে পরিফেরার ফ থেকে মনে রাখবা, দেখো পরিফেরা, ফেরা থেকে মনে রাখবা ফুটো। এরা হচ্ছে ফুটো প্রাণী। ফুটো প্রাণী মানে কি রে? ফুটো প্রাণী মানে হচ্ছে ছিদ্রাল প্রাণী। বুঝতে পারছো? তাহলে দেহে এদের অনেক ছিদ্র থাকা, এদেরকে আমরা বলছি ছিদ্রাল প্রাণী। বুঝতে পারছো? তারপরে আসো, এই যে দেখো পরিফেরার প থেকে আরেকটা কথা মনে রাখবা, পরিফেরার প থেকে আরেকটা কথা মনে রাখবা পঞ্জ। পঞ্জ, এরা পঞ্জ নামে পরিচিত। এই দেখো স্পঞ্জ, কিন্তু আমরা একটু ভুল করে মনে রাখবো স্পঞ্জ, নাম হচ্ছে আর স্পঞ্জ নামে পরিচিত, কিন্তু আমরা মনে রাখবো পঞ্জ। মনে রাখার জন্য, এই যে ভুল করে তুমি মনে রাখছেন নাম পঞ্জ মানে স্পঞ্জ, এই ভুল এক সময় ভুল হয়ে যাবে তোমার জীবনে, তুমি অপশন দেখলেই চিনতে পারবা। ঠিক আছে? এবার যদি আসো যে অধিকাংশই হচ্ছে সামুদ্রিক, কেবলমাত্র স্পঞ্জি লিডিয়া গোত্রের প্রাণীরা মিঠা পানির বাসিন্দা। ওকে, এটা একটু মনে রাখলা। এইবার আসো আমরা পরিফেরা পর্বের একটু বৈশিষ্ট্যের মধ্যে ঢুকে যাই। পরিফেরার পর্বের বৈশিষ্ট্য কি? পরিফেরার পর্বের বৈশিষ্ট্য হচ্ছে, দেখো আমরা যদি পরিফেরার পর্বের বৈশিষ্ট্যের মধ্যে চলে আসি, পরিফেরার পর্বের বৈশিষ্ট্যগুলো কি কি? পরিফেরার পর্বের বৈশিষ্ট্য দেখো, চমৎকার চমৎকার বৈশিষ্ট্য কি? পরিফেরার পর্বের বৈশিষ্ট্য হচ্ছে, দেখো যে দেহে অসংখ্য অসংখ্য কোষে নির্মিত হলেও কোষগুলো টিস্যু গঠন করে না। তার মানে দেখো এরা সেল দ্বারা তৈরি, কোষে তৈরি, কারণ এরা অনুন্নত জীব, কেবল পৃথিবীতে আসছে, শুধুমাত্র কোষ দ্বারা তৈরি, কোষগুলো টিস্যু গঠন করে নাই, তার মানে এরা কোষীয় মাত্রার জীব। তারপরে কি? দেহ প্রাচীরের বাইরের দিকে পিনাকোডার্ম থাকে আর ভেতরের দিকে থাকে হচ্ছে কোয়ানোডার্ম। এটা মনে রাখলা। আর এই দুইটা, এই পিনাকোডার্ম আর কোয়ানোডার্মের মাঝখানে যেটা থাকে তার নাম হচ্ছে মেসোহিল। কি বলতো? মেসোহিল নামক একটা জিলাটিনাস, জেলোর মতো একটা পদার্থ। ঠিক আছে? ওকে। আর এই যে ছিদ্র থাকে তার নাম হচ্ছে অস্টিয়া। কি বলতো? অস্টিয়া। তাহলে ফুটোগুলোর নাম হচ্ছে অস্টিয়া। এবং এদের দেহতন্ত্রে দেখো, আমরা যদি একটা ছবি আঁকাই, হ্যাঁ, ধরো আমরা এরকম একটা পাইপ সিস্টেম আঁকাবো, হ্যাঁ, এরকম একটা পাইপ সিস্টেম। ওকে, এরকম একটা পাইপ সিস্টেম আঁকাবো। ওকে, এরকম একটা পাইপ সিস্টেম আঁকাবো। পাইপ মানে হচ্ছে ক্যানাল সিস্টেম। ওকে, তো এই যে এটাকে আমরা বলতেছি একটা ক্যানাল সিস্টেম। ওকে, এই যে দেখতেছো না এই ছবিটা, এই ছবিটাকে আমরা এইভাবে সহজ করে আঁকালাম। ঠিক আছে? এই ছবিটাকে তুমি দেখো, এই একটা ছবি হচ্ছে তোমার পুরো পরিফেরা পর্বের কাভার করবে। কি বলছে দেখো, এই যে পরিফেরা পর্ব, এই পরিফেরা পর্ব হচ্ছে এরকম ক্যানাল সিস্টেম আছে। এই দেখো, এদিক দিয়ে পানি ঢুকলে এদিক দিয়ে বের হয়ে যেতে পারবে, এদিক দিয়ে পানি ঢুকলে এদিক দিয়ে বের হয়ে যেতে পারবে কিনা বলো? বের হতে পারবে। তার মানে পরিফেরা পর্বের নালীতন্ত্র বা ক্যানাল সিস্টেম আছে। কি আছে? ক্যানাল সিস্টেম আছে। তুমি যখনই পরিফেরা পর্ব করবা তখনই এরকম একটা ছবি কল্পনা করবা। ঠিক আছে? এর ভিতর কি কি যায় দেখো, এর ভিতরে পানি যাবে, তার মানে পানির স্রোতের মাধ্যমে খাবারও যাবে, এর মধ্যে খাদ্য যাবে এর ভিতর দিয়ে, তারপরে অক্সিজেন যাবে, অক্সিজেন যাবে, তারপরে শুক্রাণু এর ভিতর দিয়ে কি করবে? যাবে। বুঝা গেছে কি? এখন এই যে যে মুখটা দিয়ে ঢুকতেছে, এই মুখটার নাম হচ্ছে অসুকুলাম। এই মুখটার নাম হচ্ছে কি? অসুকুলাম। বুঝতে পারছো? এই মুখটার নাম হচ্ছে এটা হচ্ছে অসুকুলাম। হ্যাঁ, অসুকুলাম। ওকে, এটা হচ্ছে অসুকুলাম, মুখটার নাম। আর এই যে সেন্টার পার্ট, এই সেন্টারটার নাম হচ্ছে স্পঞ্জোসিল। এই যে স্পঞ্জোসিল, এটার নাম হচ্ছে স্পঞ্জ
সিল। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই ওপেনিংটার নাম হচ্ছে অসুকুলাম, ও দিয়ে অসুকুলাম, আর এই সেন্টারটার নাম হচ্ছে স্পঞ্জোসিল। সিল থেকে মনে রাখবে এটা সেন্টার পার্টের নাম, সেন্টারের নাম হচ্ছে স্পঞ্জোসিল। সেন্টার পরীক্ষা আসবে যে পরিফেরা পরে প্রাণীর কেন্দ্রীয় অংশটার নাম কি, তাহলে হবে স্পঞ্জোসিল। আর যদি বলে এই খোলা অংশটার নাম কি, তাহলে হচ্ছে অসুকুলাম। ঠিক আছে, এদিক দিয়ে পানি ঢুকবে, খাবার ঢুকবে, শুক্রাণু ঢুকবে। ভেরি গুড। আর এইদিকে দেখো, এটা যদি একটু গোল দিকে আগাও, এই ভেতরের দিকে যে কোষগুলো থাকবে, ভেতরের দিকে থাকবে হচ্ছে কোয়ানোটার্ম, আর বাইরের দিকে থাকবে হচ্ছে পিনাকোটার্ম। ওকে, ভেরি গুড। তাহলে দেখো, পাশে থাকবে পিনাকোটার্ম, পাশের দিকে মানে পাশের দিকে থাকবে পিনাকোটার্ম, ভিতরে থাকবে কোয়ানোটার্ম, মনে রাখলা। আচ্ছা, এখানে কিছু কাটা থাকে, এই দেখো কাটার মতো, এই দেখো এই যে এই কাটার নাম হচ্ছে স্পিকিউল কাটা। এই কাটার নাম হচ্ছে স্পিকিউল কাটা। এটি হচ্ছে চুনময়, চুন দ্বারা তৈরি। চুন মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট দ্বারা তৈরি, ক্যালসিয়াম কার্বনেট দ্বারা তৈরি। বুঝতে পারছো? এবং এই যে এখানে একটা প্রোটিন থাকে, তার নাম হচ্ছে স্পঞ্জিন, স্পঞ্জিন প্রোটিন থাকে। বুঝতে পারছো? এই কাটার প্রোটিন দ্বারা তৈরি। এখন আসো, এর অন্তঃপ্রাচীরে একটা কোষ থাকে, তার নাম হচ্ছে কোয়ানোসাইট। এই যে কোয়ানোডার্ম যেটা আছে না, ওটাই হচ্ছে কোয়ানোসাইট দ্বারা তৈরি। বুঝতে পারছো? এবার আসো, সেন্টার পার্টের নাম আমরা বলছি, নালীর সেন্টার পার্টের নাম আমরা বলছি তোমাকে স্পঞ্জোসিল। আর যেটা শীর্ষ প্রান্ত মানে এই যে এই প্রান্ত, এটাকে তোমাকে আমরা বলছি কি অসুকুলাম, তাই না? অসুকুলাম, এটা তোমাদের আমরা বলছি। এখন আসো, পূর্ণাঙ্গ প্রাণী। পূর্ণাঙ্গ প্রাণীরা হচ্ছে নিশ্চল, মানে যখন এটা বড় হয়ে যায় তখন হচ্ছে ওরা নিশ্চল, চলাফেরা করতে পারে না। বুঝতে পারছো? নিশ্চল। আর জীবন চক্রে সঞ্চারণশীল, মানে এরা যখন পিচ্চি থাকে, ছোট থাকে, পিচ্চিকাল একদম ছোট, তখন এই পিচ্চিকালকে আমরা বলি লার্ভা দশা। কি বলি? পিচ্চিকাল। হ্যাঁ, পিচ্চিকালকে আমরা বলি লার্ভা দশা। ওই লার্ভা দশায় ওদের নামকরণ করা হয়, একটা নাম হচ্ছে অ্যাম্ফিব্লাস্টুলা, আরেকটা নাম হচ্ছে প্যারেনকাইমুলা। বুঝতে পারছো? এখন এই যে তুমি এটা বুঝলা যে এগুলো, এটা নাম, এটা বৈশিষ্ট্য, এটা এই প্রত্যেকটা বৈশিষ্ট্য আমরা একটু মনে রাখবো। মনে রাখবো একটা চমৎকার শব্দ দ্বারা, সেই একটা মানে বাক্য দ্বারা। বাক্যটা হচ্ছে একটু দুষ্ট বাক্য। তো দুষ্ট বাক্যটা যদি একটু তুমি মনে রাখতে চাও, তাহলে আমরা একটু নিচের দিকে যাই। হ্যাঁ, ধরো নিচের দিকে যাই। কোথায় যাব? কোথায় যাব? হ্যাঁ, এইদিকে চলো। কোথাও একটু ফাঁকা জায়গা পাই কিনা? ফাঁকা জায়গা পাওয়া গেছে। হ্যাঁ, তাহলে দেখো, আমরা যদি একটু মনে রাখতে চাই, এটা কিভাবে মনে রাখা যায়। দেখো, আমরা তাহলে তোমরা লিখে ফেলো, তোমার বইয়ে একদম সুন্দর করে চমৎকার করে লিখে ফেলো যে তুমি আসলে এটা কিভাবে মনে রাখবা। মনে রাখবে এইভাবে যে পরিমণি। হ্যাঁ, দেখো, তুমি তো পরিমণিকে চেনো। এই যে পরিমণি, পরিমণি, হ্যাঁ, পরিমণি আমাকে, পরিমণি আমাকে কি করছে জানো? পরিমণি আমাকে স্পাইক দিয়ে, স্পাইক, স্পাইক মানে হচ্ছে কাটা, বুঝছো? স্পাইক, হ্যাঁ, স্পাইক দিয়ে স্পর্শ করলো। তাহলে দেখো, এই চমৎকার একটা পরিফেরা থেকে মনে রাখবা, পরিফেরার পরি থেকে মনে রাখবা পরিমণি আমাকে স্পাইক দিয়ে স্পর্শ করলো। তো এইটা আমাদের একটু মনে রাখতে হবে, কারণ ধরো তুমি অনেক ইনফরমেশন তুমি ভুলে যাবা, অনেক কিছু তোমার মনে থাকবে না। তুমি তো মানুষ, তোমার কত ইনফরমেশন আর মনে থাকে। তো আমার একটু একটু আমরা একটু ট্রিক্স খাটাবো যাতে একটু মনে থাকে। তাহলে দেখো, তাহলে পরিমণি থেকে মনে রাখবা কি? প্রথমে পরিফেরা মনে রাখলা, তারপরে কি মনে রাখবা যে ভাই পরিফেরা হচ্ছে কি, যে পিনাকোডার্ম থাকে। তারপরে হচ্ছে এই দেখো, পরিমণিতে মনে রাখলা যে পোর থাকে, ছিদ্র থাকে। ম দিয়ে মনে রাখবা মেসোহিল থাকে। কি থাকে বলতো? মেসোহিল। মেসোহিল মানে কি? পিনাকোডার্ম আর কোয়ানোডার্মের মাঝখানে যে লেয়ারটা থাকে তার নাম হচ্ছে মেসোহিল। আর ন দিয়ে মনে রাখবা বলতো এরা নিশ্চল। কি বলতো? এরা হচ্ছে নিশ্চল, তাই না? নিশ্চল বানানটা তো ভুল করলাম রে, এটা একটা তো মিশন যায় না। আচ্ছা দাঁড়াও, এটা বাদ। হ্যাঁ, নিশ্চল। হ্যাঁ, নিশ্চল। পূর্ণাঙ্গ প্রাণী কি? নিশ্চল, তাই না? আচ্ছা, এবার আসো, আমাকে দেখে মনে রাখবা এদের একটা লার্ভা দশা আছে। লার্ভা দশার নামটা হচ্ছে অ্যাম্ফিব্লাস্টুলা, তাই না? বলো, অ্যাম্ফিব্লাস্টুলা। তাহলে অ্যাম্ফিব্লাস্টুলা, এটাও কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, অ্যাম্ফিব্লাস্টুলা, অ্যাম্ফিব্লাস্টুলা, লার্ভা দশার নাম একটা অ্যাম্ফিব্লাস্টুলা। তাহলে থেকে আরেকটা কথা মনে রাখতে হবে, এর লার্ভা দশার নাম কিন্তু একটা প্যারেনকাইমুলা। আরেকটা নাম কি? প্যারেনকাইমুলা। লার্ভা দশা মানে কি? ছোট্টবেলা। হ্যাঁ, প্যারেনকাইমুলা। ওকে, স্পাইক মানে কি বলতো? স্পাইক থেকে মনে রাখবে এখানে একটা কাটা থাকে, ওই কাটাটার নাম হচ্ছে স্পিকিউল কাটা। স্পিকিউল কাটা। বুঝতে পারছো? মনে রাখবা, পরীরা সবসময় কাটা দিয়ে ধরে, আর আমরা ছেলেরা সবসময় কি বলি বলতো? ফুল দিয়ে ধরতে চাই। বুঝতে পেরেছ? এবার আসো, এই যে স্পিকিউল কাটা থাকে,
ওকে। আর স্পর্শ দিয়ে কি মনে রাখবে বলতো, স্পঞ্জ নামে পরিচিত, তোমরা জানো স্পঞ্জ নামে পরিচিত, স্পঞ্জিন প্রোটিন থাকে, স্পঞ্জিন প্রোটিন থাকে, ঠিক আছে, মনে থাকবে না? এইগুলা কিন্তু একটু তোমাকে কি করতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে। আবার মনে রাখবা কি বলতো, এই যে অসুকুলাম থাকবে, কি থাকবে, অসুকুলাম থাকবে, বুঝতে পারছো? এই প্রত্যেকটা ইনফরমেশন তোমাকে কি করতে হবে, মনে রাখতে হবে। আর করলে থেকে মনে রাখবা ভিতরের দিকে থাকবে কোয়ানোসাইট, কি থাকবে, কোয়ানোসাইট থাকবে, কোয়ানোসাইট থাকবে, ঠিক আছে, কোয়ানোসাইট থাকবে। এই প্রত্যেকটা ইনফরমেশন তোমাকে কিন্তু মুখস্থ করতে হবে। তাহলে তুমি যদি একটু উপর দিকে যাই, আমরা যদি একটু উপর দিকে যাই, তাহলে তোমরা ব্যাপারটা বুঝবা। হ্যাঁ, এখন আমরা যদি একটু বুঝি, এই দেখো, তাহলে এই পুরো বৈশিষ্ট্যটা কিন্তু তোমার ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। তাহলে দেখো পুরো বৈশিষ্ট্য তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এই পুরো বৈশিষ্ট্যটা কিন্তু তোমার কাছে এখন ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এখন পরবর্তী বৈশিষ্ট্যগুলো পড়তে যাব, ঠিক আছে। ওকে, কোনো সমস্যা আছে? দাঁড়াও। কি হয়েছে? ওকে, ওকে, আমরা একটু যান্ত্রিক ত্রুটির জন্য তোমাদের কাছে দুঃখিত। আমরা আবার একটু তোমাদের বলে দিচ্ছি, আমরা এটা মনে রাখছিলাম কিভাবে, আমরা এটা মনে রাখছিলাম হচ্ছে, এটা আমরা মনে রাখবো কিভাবে, যে পরিমণি, দেখো আমরা মনে রাখবো পরিমণি, পরিমণি আমাদের কি করছে, পরিমণি আমাকে আমাকে স্পাইক দিয়ে স্পর্শ করলো, স্পর্শ করলো, এটা কিন্তু তোমাদের আমরা বলছি না, স্পর্শ করলো। তাহলে মনে রাখবা যে পরিমণি থেকে মনে রাখবা কি ভাই, যে ভাই এটা হচ্ছে পরিফেরা পর্বের বৈশিষ্ট্য। তারপরে কি মনে রাখবা, এই দেখো মাঝখানে মেসোহিল থাকে, মানে হচ্ছে এই যে পিনাকোডান আর হচ্ছে কোয়ানোডান, তাহলে পরিফেরার প থেকে মনে রাখবা যে ভাই পিনাকোডান থাকে, আর এই যে আমাকে ক দিয়ে মনে রাখবা কোয়ানোডান থাকে, ঠিক আছে। তারপরে দেখবা স্পাইক, তাহলে স্পাইক থেকে কি মনে রাখবো তো, এই যে স্পিকিউল কাটা থাকে, এই দেখো স্পিকিউল কাটা কোথায় গেল, স্পিকিউল, এই যে স্পিকিউল কাটা থাকে, স্পিকিউল কাটা থাকে। তারপর আমাকে থেকে মনে রাখবে এই যে দেখো এমপি ব্লাস্টুলা আছে নিচে, আরেকটু নিচে যাও, তাহলে দেখবে এমপি ব্লাস্টুলা আছে, এই দেখো এখন এমপি ব্লাস্টুলা আছে, এই দেখো এমপি ব্লাস্টুলা আছে। তারপরে প্যারেনকা পি পরিফেরার পদে মনে রাখবা প্যারেনকাইমুলা আছে। ওকে, তারপরে দেখো এই যে কোল্লা থেকে মনে রাখবা কোয়ানোসাইট আছে। তারপরে দেখো ক্যানাল সিস্টেম আছে, এই যে ক দিয়ে মনে রাখবা ক্যানাল সিস্টেম আছে, ঠিক আছে। তারপরে কি মনে রাখবা, তাহলে প্রত্যেকটা বৈশিষ্ট্য দেখো স্পঞ্জশীল, এই যে স্পর্শ থেকে মনে রাখবে স্পঞ্জশীল আছে এবং অসুকুলাম আছে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু একটু কষ্ট করে মনে রাখতে হবে, ঠিক আছে। তো পরবর্তী পর্বে চলে যাও, আমরা চলে যাই। হ্যাঁ, এখানে একটু কিছু উদাহরণ একটু লাগতে পারে, উদাহরণগুলো তেমন আসে না, তবুও একটু নামের ভিতরে স্পঞ্জ দেখলেই বুঝে যাবে এটা কি, পরিফেরা, ঠিক আছে। তাহলে দেখো এই এই উদাহরণগুলো জাস্ট একটু দেখো, এই ছবিগুলো একটু দেখে রাখো, এই যে স্পঞ্জুলাটা মানে এটা থেকে তেমন আসবে না, ঠিক আছে, উদাহরণ তেমন আসবে না, তবুও একটু উদাহরণগুলো একটু দেখে রাখলে ভালো, ঠিক আছে। উদাহরণগুলো একটু দেখে রাখো, উদাহরণ তেমন ইম্পর্টেন্ট না, তবুও একটু দেখে রাখো। ওকে, এবার চলো আমরা পরবর্তী পর্যায়ে চলে যাব। হ্যাঁ, এবার দেখো এখন যেটা পড়াবো সেটা হচ্ছে খুবই চমৎকার একটা বিষয়, সেটা হচ্ছে নিডারিয়া। ওমা, ওকে,
নিডারিয়া পর্ব। হ্যাঁ, দেখো নিডারিয়া পর্বগুলো আমরা কিভাবে মনে রাখি। দেখো এই যে নামকরণ যে করছে এটা আমরা পড়বো না, কারণ এই দ্বিতীয় হয়েছে, এই জন্য নামকরণ আমরা কি করবো না, পড়বো না। ওর নামকরণ কি করবো না, আমরা পড়বো না, ঠিক আছে। তাহলে এখন দেখো ও নামকরণ করছে করুক, ওর নামটা পড়বো না, কিন্তু প্রথম যে নামকরণ করছে ওটা আমরা পড়বো। এখন দেখো আমরা যদি তোমাকে একটু বলি, এই যে নিডারিয়া, তো নিডারিয়া পর্বটা দেখো সি দিয়ে শুরু, তাই না, এই যে সি, তো এই সিটাকে আমরা একটু এই সি বানাবো, এস ই এ। এই সি মানে কি বলতো, এই সি মানে কিন্তু সাগর, কি বলতো, সাগর। তার মানে এই নিডারিয়া পর্বত প্রাণীগুলো হচ্ছে সাগর, মানে মনে রাখতে হবে ফ্লোয়ার অফ দ্য সি। দেখো সি থেকে মনে রাখবে এরা হচ্ছে ফ্লোয়ার অফ দ্য সি, কি বলতো, সমুদ্রের ফুল নামে পরিচিত, ঠিক আছে। এবং আরেকটা কথা মনে রাখতে হবে, এদেরকে আমরা বলতেছি হচ্ছে সমুদ্রের রেইন ফরেস্ট। তাহলে সি থেকে আমরা দুইটা কথা মনে রাখলাম, একটা হচ্ছে ফ্লোর অফ দ্য সি, আর একটা মনে রাখলাম রেইন ফরেস্ট, একটা হচ্ছে কি সমুদ্রের রেইন ফরেস্ট নামে পরিচিত। এবং এরা কিন্তু কি করে, প্রবাল প্রাচীর গঠন করে, ঠিক আছে। ওকে, নিডারিয়ানদের প্রথমে এই যে সি, এই নাম থেকে সমস্ত বৈশিষ্ট্য মনে রাখবো, এটা নিয়ে কোনো গল্প ছন্দ থাকবে না, সব নাম থেকে মনে রাখবো। দেখো কি, তাহলে নিডারিয়ার সি থেকে মনে রাখলাম সি। এখন আসো এই সি থেকে আরেকটা কথা মনে রাখবো, সেটা কি জানো, সেটা হচ্ছে সিলেন্টারন। এই সি থেকে আমরা আরেকটা কথা মনে রাখবো, সেটা কি, সি ফর সিলেন্টারন। এখন বলবো ভাই সিলেন্টারন কোথা থেকে আসলেন, তো সিলেন্টারনটা যদি তোমাদেরকে একটু আনি, দেখো সিলেন্টারনটা যদি একটু দেখো, এই যে দেখো সিলেন্টারন। ওকে, সিলেন্টারনটা কোথায়, এই দেখো সিলেন্টারন, এই দেখতেছ, সি দিয়ে মনে রাখবা কি, সিলেন্টারন। সিলেন্টারন, সিলেন্টারন কি জিনিস, সিলেন্টারন হচ্ছে, সিলেন্টারন হচ্ছে দেহের ভিতরে একটা ফাঁকা জায়গা, এই যে ফাঁকা জায়গা, ঠিক আছে। ফাঁকা জায়গাকে আমরা বলতেছি হচ্ছে কি সিলেন্টারন। তাহলে সি দিয়ে মনে রাখবো এদের সিলেন্টারন থাকে। সিলেন্টারন কি জিনিস আমরা কিছুক্ষণ পরে পড়বো, ঠিক আছে। আচ্ছা, এখন আসো আমরা যদি তোমাদেরকে বলি যে, তাহলে দেখো এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে নিডারিয়া পর্ব যদি তুমি দেখো, তাহলে সি দিয়ে শুরু, নিডারিয়া, না। এবার দেখো এই যে ডি, ডি দিয়ে মনে রাখতে হবে এরা হচ্ছে ডিপ্লোপ্লাস্টিক, কি বলতো, ডিপ্লোপ্লাস্টিক। তাহলে ডিপ্লোপ্লাস্টিক মানে কি, একটা থাকবে হচ্ছে, একটা কি থাকবে বলতো, একটা এপিডার্মিস থাকবে আর ভিতরে এন্ডোডার্মিস থাকবে, মাঝখানে থাকবে কি মেসোগ্লিয়া, এটা তোমরা জানো। মেসোগ্লিয়ার আরেকটা নাম কি বলো, মেসোগ্লিয়ার একটা নাম মেসোল্যামেলা, এটাও তোমরা জানো, মেসোল্যামেলা, এটাও কিন্তু তোমরা জানো। তাহলে দেখো আমরা নাম থেকে কিন্তু মনে রাখতেছি, সি দিয়ে মনে রাখলাম সিলেন্টারন, সি দিয়ে মনে রাখলাম সি ফ্লোর অফ দ্য সি, তারপর হচ্ছে রেইন ফরেস্ট। তার মানে এই নামটা দেখলে তোমার এগুলো মনে রাখতে হবে। এবার আসো এন দিয়ে, এন, এই সি এন, হ্যাঁ, এন দিয়ে কি মনে রাখা যায়, এন দিয়ে মনে রাখবো এদের কি থাকে জানো, এই যে নেমাটোসিস থাকে, কি থাকে, এন দিয়ে মনে রাখবো নেমাটোসিস থাকে, এবং নেমাটোসিস ধারণকারী নিডোসাইট নামক বিশেষ ধরনের কোষ থাকে। এগুলো এই দেখো নেমাটোসিস্ট, হ্যাঁ, আর এগুলো হচ্ছে নিডোসাইট। এগুলো এই যে দেখো, এটা দেখতেছো না, এই প্যাঁচানো, এগুলো হচ্ছে কোর্সিকা, এরকম করে সবল মারতে পারে, সাপের মতো কি করতে পারে, সবল মারতে পারে, বুঝতে পারছো। তো এগুলো এই যে এই কোর্সিকায় এগুলো সবচেয়ে বেশি পাওয়া যায়। এগুলো নিয়ে আমরা পড়াশোনা করবো যখন আমরা হাইড্রা পড়বো। নিডারিয়ানদের দংশন অঙ্গাণু বা স্টিংিং অর্গানেলস হচ্ছে, অর্গানেলিস হচ্ছে নেমাটোসিস্ট। এই যে দেখো যেটাতে ও দংশন করবে, যেটাতে ও কি করবে, দংশন করবে, তাহলে এটাতে কি কি করবে, এই এই যে নেমাটোসিস্ট দিয়ে কি কি করবে, এটা দিয়ে প্রাণী কি করবে, প্রাণীর সাহায্যে এটাতে কেউ আত্মরক্ষা করবে, ধরো ওকে কেউ কামড়াতে আসছে, ও অ্যাটাক করবে আগে, তারপরে কি করবে, খাদ্য গ্রহণ করবে, এটাতে খাবে, আবার মাঝে মাঝে দেহ কি করবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ করবে। তাহলে সহজ, একটা সহজ হিসাব যে হাতি তার এই যে ইয়ে দিয়ে কি করে, দেখবা ও কি করবে, খাচ্ছে, মাঝে মাঝে গা পরিষ্কার করতেছে, আবার কেউ আসলে একদম ধরে কি করতেছে, ফেলে দিচ্ছে। তার মানে তিনটা কাজই করে। সহজভাবে চিন্তা করো, এই হাতির ওই সুরটাকে চিন্তা করো, বুঝতে পারছো। এখন আসো এদিকে আসো, এবার আসো দেহ অভ্যন্তরে কি থাকে, একটা ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে সিলেন্টারন। সিলেন্টারন আরেকটা নাম হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, বুঝতে পারছো, মানে পেটের মধ্যে থাকে, এই জন্য নাম হচ্ছে পরিপাক সংবহন গহ্বর। এর আরেকটা নাম আছে, আরেকটা নাম হচ্ছে ব্লাইন্ড গাট, বুঝতে পারছো, আরেকটা নাম কি, ব্লাইন্ড গাট। এই যে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, আর আরেকটা নাম কি, এই যে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, এর আরেকটা নাম হচ্ছে, এর আরেকটা নাম হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, এর একটা নাম হচ্ছে ব্লাইন্ড গাট, ঠিক আছে। ব্লাইন্ড গাট মানে ওর পেটের মধ্যে কি গেল ও বুঝতে পারে না, ওর মধ্যে মানে খালো কি আর বেরোলো কি বুঝতে পারে না, বুঝতে পারছো। ব্লাইন্ড গাট বা ব্লাইন্ড স্যাক, বুঝতে পারছো, ব্লাইন্ড স্যাক, এটাও মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে সিলেন্টারন গেল। এবার আসো যে এদের
এদের খাদ্যবস্তু বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয় উভয়ভাবে পরিপাক হয়। এবার আসো, অনেক প্রজাতি বহুরূপিতা প্রদর্শন করে বা পলিমরফিজম প্রদর্শন করে, বুঝতে পারছো? এবং এই বহুরূপী সদস্যদের বলা হয় কি বলতো, পলিপ। এখন চিন্তা করো তো, বহুরূপী, বহুরূপী মানে কি বলতো, ছলনাময়ী। এখন চিন্তা করো তো, তোমরা আমাকে বলো তো, পলিমার তোমরা কাকে বলো? অনেকগুলো অনেকগুলো যখন মলিকুলে একসাথে হবে তখন সেটাকে আমরা পলিমার বলছি। তাহলে পলিপ মানেই তো হচ্ছে বহুরূপী হবে, তাহলে বহুরূপ থাকবে তার। আর মেডুসা, তাহলে দেখো পলিপ এবং মেডুসা, হ্যাঁ, তাহলে দেখো বহুরূপী মেয়ে আমরা মনে রাখবো কি বলতো, বহুরূপী মেয়ে। বহুরূপী মেয়ে মানে কি বলতো, ছলনাময়ী মেয়ে, মানে মেডুসা। ঠিক আছে, মনে রাখতে হবে। ওকে, এবার আসো, পলিপ হচ্ছে স্থবির অজর জনন সক্ষম, আর মেডুসা হচ্ছে মুক্ত। তাহলে মেডুসার ম দিয়ে মনে রাখবে, আর হচ্ছে মুক্ত এবং যৌন জননে সক্ষম। আর পলিপ হচ্ছে স্থবির, ও হচ্ছে অযৌনচরণ করে। এবার আসো, আরেকটা জিনিস মনে রাখতে হবে, জীবনচক্রে এদের প্লানুলা নামক লার্ভা দশা আছে। কি আছে? প্লানুলা নামক লার্ভা দশা আছে। এটাকে আমরা এইভাবে চিন্তা করি। দেখো, তুমি চিন্তা করো, নিডারিয়ানরা এরা করে শিকার করে, আর শিকার করে, বুঝতে পারছো, দংশন করে। তাহলে ধরো তুমি যদি শিকার করতে চাও, তুমি যদি শিকারী হও, তাহলে কিন্তু তোমাকে পরিকল্পনা করতে হবে। তাহলে পরিকল্পনার ইংরেজি হচ্ছে প্ল্যান। এখন তো বাংলাদেশের বিখ্যাত একটা সেন্টেন্স হচ্ছে আই হ্যাভ এ প্ল্যান। এখন আসো, তাহলে মনে রাখবা, এরা শিকার করার আগে কি করতে হবে? পরিকল্পনা করতে হবে। তাই এদের জীবনচক্রে যে লার্ভা দশা আছে, যে পিচ্চিকাল আছে, সেই পিচ্চিকালের নাম হচ্ছে প্লানুলা। এবং এদের এদের দেখো 20 প্রজাতির নিডারিয়ান স্বাদু পানির, এবং বাকি সবাই সামুদ্রিক। দেখো, চিন্তা করো, যে দংশন অঙ্গাণু আছে, তার পেটের মধ্যে নিশ্চয়ই বিষ আছে। তাহলে মনে রাখবা, এরা স্বাদু পানিতে বাস করে 20 প্রজাতির, মানে বিষ নিয়ে থাকে। তোমাকে বলবে খাও স্বাদু পানি, কিন্তু ওর মধ্যে কি আছে? বিষ আছে। তাহলে মনে রাখবা যে নিডারিয়ানরা কিন্তু 20 প্রজাতির শুধুমাত্র স্বাদু পানির। এখন এই পুরো বৈশিষ্ট্যগুলো আমরা তোমাদের কিন্তু নাম থেকেই আসলে পড়াবো। দাঁড়াও, এখন আসো, এই যে যখনই এই যে নিডারিয়া পর্ব পড়তে যাবা, তখন তুমি পড়বা হচ্ছে পিসি। পিসি মানে তো বোঝো, হ্যাঁ, শুধু একটাই অ্যালফাবেট লেখো, সেটা হচ্ছে পিসি। কি মনে রাখবা? পিসি। পিসি মানে কি? পিসি মানে দেখো, আমরা তো পিসি আগে প্রথমত কয়েকটা বৈশিষ্ট্য আমরা এর নাম থেকে মনে রাখবো। সেটা কি ভাই? এটাকে আমরা বলতেছি সি, ফ্লোর অফ দ্য সি। তারপর হচ্ছে রেইন ফরেস্ট। তারপরে আমরা তোমাকে বললাম কি, এন দিয়ে হচ্ছে নিমাটোসিস থাকবে, নিমাটোসিস্টের মধ্যে থাকবে নিরোসাইট, এটাও আমরা বলছি। এবং নিরালীন দংশন অঙ্গাণু থাকবে, তার নামও হচ্ছে নিমাটোসিস্ট। এবং এরা কি করবে? এরা আত্মরক্ষা করবে, দংশন করবে, তাই না? তারপরে ডি দিয়ে মনে রাখছি ভাই, এরা ডিপ্লোপ্লাস্টিক। দেখো, এর সমস্ত বৈশিষ্ট্য শেষ। এইগুলোই আর বৈশিষ্ট্য। এখন আমরা তোমাদেরকে আরো একটু মনে রাখার জন্য একটা কথা বললাম, যে এখান থেকে যেটা মনে রাখবো সেটা হচ্ছে সিপি, পিসি। এটাকে মনে রাখবা কি? পিসি। হ্যাঁ, এটাকে আমরা তোমাকে মনে রাখতে পড়ছি কি? পিসি। পি দিয়ে মনে রাখবা, এদের একটা দশা আছে, তার নাম হচ্ছে পলিমরফিজম। এই পলিমরফিজম হচ্ছে বহুরূপিতা প্রদর্শন করে। বহুরূপীর একক হচ্ছে পলিপ আর মেডুসা। মেডুসা মুক্ত, মেডুসার ম দিয়ে মনে রাখবে, এরা হচ্ছে মুক্ত, আর এরা হচ্ছে স্থবির। আর পি দিয়ে মনে রাখবার একটা কথা, এদের লার্ভা দশার নাম হচ্ছে প্লানুলা। ঠিক আছে, প্লানুলা। শেষ, আর কিছু মনে রাখতে লাগবে না, শেষ। আর মনে রাখবা, যেহেতু এরা দংশন করে কারা বলতো? দংশন করে যাদের কি থাকে? বিষ থাকে, তাই না? ভুল করে আমরা এই বিষ মনে রাখলাম। এই বিষটা কিন্তু আসলে এই বিষ। এদের কিন্তু বিষও থাকে, হিমনোটক্সিন থাকে, আমরা পরে পড়বো এটা। এই যে বিষ থেকে মনে রাখবা, এরা কিন্তু 20 প্রজাতির স্বাদু পানিতে বাস করে, কিন্তু ওদের মধ্যে বিষ আছে। মানে ওই যে তোমরা জেনেছিলা যে মধু হই হই আরে বিষ খাওয়াইলা, বুঝতে পেরেছ? স্বাদু পানিতে বাস করে, কিন্তু বিষ নিয়ে থাকে। এবার তোমরা যদি পরবর্তী ফাইলামে যাও, তাহলে চলো আমরা একটু পরবর্তী ফাইলামে। আচ্ছা, এই নামগুলো দেখো, তোমাদের কিন্তু বলছি যে এই যে হাইড্রোজা, আমরা তোমাদেরকে যখন এর উদাহরণ পড়াচ্ছিলাম, যে এই যে হাইড্রোজা, এগুলো একটু উদাহরণগুলো পড়বো। যে হাইড্রা আমরা পড়াশোনাই করবো, হাইড্রা নিয়ে পড়াশোনা করবো, জেলিফিশ নিয়ে পড়াশোনা করবো, সমুদ্র এগুলো আমরা পড়াশোনা করবো। এগুলো নিয়ে তেমন পেরানোর দরকার নেই, এগুলো নিয়ে আমরা পড়াশোনাই করবো। আচ্ছা, এখন আসো, আমরা পড়বো হচ্ছে প্লাটিহেলমিনথিস। কি বলবো? প্লাটিহেলমিনথিস। এখন আমরা এই যে প্লাটিহেলমিনথিসটা পড়বা, প্লাটিহেলমিনথিস, হ্যাঁ, এই যে প্লাটিহেলমিনথিস আমরা পড়াশোনা করবো, প্লাটিহেলমিনথিস। এখন এই যে প্লাটিহেলমিনথিস থেকে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি, প্লাটিহেলমিনথিস দেখো, আমরা যখনই পাই প আসলেই আসে প্রাচীন। কি আসে বলতো? প্রাচীন। প আসলে যেমন পরিফেরা ছিল প্রাচীন, তাই না? কিন্তু এরাও প্রাচীন। তাহলে প্রাচীন যারা, তারাই কি সরল?
বলবো ভাই আপনি তো কথা দুইটা বললেন, আপনি বললেন পরিফেরা প্রাচীন, পরিফেরাও প্রাচীন, প্লাটিহেলমিনথিসও প্রাচীন। কেন প্রাচীন? কারণ এরা হচ্ছে ত্রিস্তরী প্রাণীদের মধ্যে প্রাচীন পর্ব। ত্রিস্তরী প্রাণী ওগুলো ছিল মানে পরিফেরা তো এরকম ইয়েই ছিল না, জার্ম লেয়ারই ছিল না, ডিপ্লোপ্লাস্টিক ছিল হচ্ছে নিউরেরিয়া। এদের জার্ম লেয়ার আছে, ত্রিস্তরী প্রাণী। এরা কি ত্রিস্তরী প্রাণীদের মধ্যে সরলতম। পরীক্ষায় যদি আসে যে ট্রিপ্লোপ্লাস্টিক কিন্তু সরলতম কারা, তাই উত্তর হবে প্লাটিহেলমিনথিস। বুঝতে পারছো? তাহলে প দিয়ে মনে রাখবে এরা প্রাচীন। কোন প্রাচীন? এরা ত্রিস্তরীর মধ্যে কি প্রাচীন। বুঝতে পারছো? প্লাটি টি থেকে মনে রাখবা কি এরা ট্রিপ্লোপ্লাস্টিকের মধ্যে প্রাচীন। এখন টি থেকে এই যে প্লাটি, পি থেকে আরেকটা কথা মনে রাখবা, এরা হচ্ছে প্লেট। দেখতে হচ্ছে প্লেটের মতো। কিসের মতো বলতো? প্লেট। প্লেট মানে প্লেট দেখতে কিরকম বলতো? প্লেট হচ্ছে চ্যাপ্টা। তার মানে এদেরকে আমরা বলি চ্যাপ্টা কৃমি। কি বলতো? চ্যাপ্টা কৃমি। এই দেখো প্লেট দেখতে কিরকম, চ্যাপ্টা কৃমি। ভেরি গুড। এবার আসো আমরা চ্যাপ্টা কৃমি এবং প্লাটি, এই যে টি থেকে মনে রাখবা এরা হচ্ছে টিস্যু অর্গান গঠন করে। কি গঠন করে? টিস্যু অর্গান গ্রেড গঠন করে। ঠিক আছে? এবং এই যে টি, টি থেকে আরেকটা মনে রাখবা এরা হচ্ছে 30 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। কয় মিটার লম্বা হতে পারে? টি থেকে মনে রাখবা 30 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। দেখো আমরা কি চেষ্টা করতেছি বলো তো? আমরা চেষ্টা করতেছি তোমরা জাস্ট নাম থেকে যেন পুরো পর্বের বৈশিষ্ট্য মুখস্থ করে ফেলতে পারো। বুঝতে পারছো? তোমার নাম দেখে যাতে তোমার অপশনগুলো মাথায় আসে এবং তুমি যাতে এই পুরো পর্বের বৈশিষ্ট্যগুলো চমৎকারভাবে এমসিকিউ কারেক্ট করতে পারো, সৃজনশীল লিখে আসতে পারো। তো দেখো এইভাবে একটু চিন্তা করো যে এখানে প্রত্যেকটা শব্দ থেকে কিভাবে কিভাবে আমরা বের করি। ঠিক আছে? এখন আসো এই পর্বের এই যে এই পুরো মানে আর উদাহরণ মানে এর যে ভূমিকা সংক্ষিপ্ত পরিস্থিতি কিন্তু শিখে ফেললাম নাম থেকেই। কি শিখলা? যে ভাই এরা হচ্ছে পি দিয়ে মনে রাখছি ভাই এরা প্রাচীনতম। যারাই প্রাচীন তারাই সরল। কোন কোন প্রাচীন? এরা টিপ্লোপ্লাস্টিকদের মধ্যে প্রাচীন। টি দিয়ে টিপ্লোপ্লাস্টিকের মধ্যে প্রাচীন। ওকে ভাই। তারপরে বললাম ভাই এরা হচ্ছে কি টি দিয়ে প্লেট, পি দিয়ে মনে রাখছি ভাই এরা প্লেট। প্লেট মানে হচ্ছে চ্যাপ্টা, চ্যাপ্টা কৃমি। ভেরি গুড ভাই, এটাও মনে রাখছি। টি দিয়ে মনে রাখছি ভাই এরা টিস্যু অর্গান গ্রেড গঠন করে। ভেরি গুড, এটাও মনে রাখছি। টি দিয়ে মনে রাখছি ভাই এরা 30 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এটাও আমরা মনে রাখছি। তাহলে এই কটা ইনফরমেশন মুখস্থ করতে পারবে না? অবশ্যই পারবা। এইবার আসো নিচে। এবার আসো আমরা মূল বৈশিষ্ট্য চলে যাবো। কি চলবো? মূল বৈশিষ্ট্য। মূল বৈশিষ্ট্য কি বলছে চলো। মূল বৈশিষ্ট্য দেখো প্লাটিহেলমিনথিস পর্বের বৈশিষ্ট্য। তাহলে দেখো আমরা যদি একটু পড়ি কি বলছে। বলছে যে টিস্যু অঙ্গ মাত্রার প্রথম ত্রিস্তরী প্রাণী। ভেরি গুড, আমরা আগেই জানছি এটা টিস্যু অঙ্গ মাত্রার। এখন ধরো যে এ হচ্ছে কৃমি, প্লাটিহেলমিনথিস গুলো হচ্ছে কৃমি। এই যে হেলমিনথিস কথাটা মানে হচ্ছে কৃমি, হেলমিনথিস মানে হচ্ছে কৃমি। ঠিক আছে? এখন যারা কৃমি কলিজার মধ্যে বাস করে, কলিজা খায়, ওরা নরম হবে না? ওদের মধ্যে কি হাড্ডি উড্ডি থাকবে নাকি? ওরা নরম, নরম দ্বিপার্শ্বীয় প্রতিসম। যেহেতু চ্যাপ্টা তাই পাতা বা ফিতার মতো। কিসের মতো বলতো? পাতা বা ফিতার মতো। তারপরে দেখো এদের দেহে অল্প একটু চুলের মধ্যে অল্প একটু হালকা হালকা জিনিস থাকে। সিলিয়া যুক্ত এপিডার্মিস থাকে, মানে উপরের পর্দাটা একটু মমের আবরণ যুক্ত। বুঝতে পারছো? কিউটিকল, কিউটিকল হচ্ছে মম দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি? মম দ্বারা তৈরি। ঠিক আছে? মম দ্বারা তৈরি। কিউটিকল কি দ্বারা তৈরি? মম দ্বারা তৈরি। এটা একটু মনে রাখলাম। এবার আসো ত্রিস্তরী প্রাণী হলেও এরা অ্যাসিলোমেট। হ্যাঁ, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, চিন্তা করো। মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে যে নিচের কোনটি অ্যাসিলোমেট। তাহলে দেখো প্লাটিহেলমিনথিস হচ্ছে অ্যাসিলোমেট। এখন তোমরা আমাকে একটা কথা বলো দেখি যে সিলম হওয়ার জন্য কয়টা বৈশিষ্ট্য লাগে বলো দেখি। সিলম হইতে গেলে তোমাদের আমরা যখন সিলম পড়াছিলাম তখন কিন্তু আমরা তোমাদের বলছিলাম যে সিলম হইতে গেলে 4টা বৈশিষ্ট্য থাকা লাগবে। তার মধ্যে একটা বলছিলাম যে সিলম থেকে সি অ্যালফাবেট নাম্বার 3, তার মানে ত্রিস্তরী হইতে হবে। দেখো এরা ত্রিস্তরী প্রাণী কিন্তু এরা সিলম নয়, কারণ একটা কন্ডিশন ফিল আপ করছে, বাকি 3টা ফিল আপ করে নাই। মানে হচ্ছে এদের পেটের মধ্যে গহ্বর নাই, তারপরে কি নাই, এরা মেসোডার্ম থেকে অরিজিন করে নাই, এবং এদের পেরিটোনিয়াম নামক ঝিল্লি নাই। এজন্য এরা সিলম নয়। তাহলে ত্রিস্তরী প্রাণী হলেও এরা অ্যাসিলোমেট, সিলমবিহীন। বুঝতে পারছো? এটাও কিন্তু তোমাকে জানতে হবে। এখন আসো আমরা যদি এদিকে আসি যে একমাত্র পরিপাক নালী ছাড়া অন্তস্থ কোনো গহ্বর নাই, এর মধ্যে কোনো গহ্বরই নাই। তাহলে গহ্বর নাই, তাহলে কে সিলম হতে পারবে? হতে পারবে না। এদের এদের মাঝে, এদের অঙ্গের মাঝে মাঝে ফাঁকা স্থানগুলোকে প্যারেনকাইমা এবং মেসেনকাইমা পূর্ণ থাকে। ঠিক আছে? তারপরে দেখো পোষক দেহে সংযুক্তির জন্য চোষক থাকে। যেহেতু এরা কৃমি, কৃমি তো কলিজায় বাস করবে, কারো কারো চোখে বাস করবে, এক এক জায়গায় বাস করবে, তাই না? তাহলে যেখানে ও লেগে থাকবে ওখানে তো একটা চোষক দিয়ে খাবার গ্রহণ করতে হবে। এই জন্য ওদের চোষক বা শাকার থাকে বা হুক থাকে। ঠিক আছে? আচ্ছা, আবার আসো কিছু প্রাণীতে কি থাকবে? প্রোগ্লোটিড থাকবে, মানে পেট থেকে পা টাইপ বের হয়। ঠিক আছে?
পৌষ্টিকতন্ত্র পায়ুছিদ্রবিহীন এবং শাখান্বিত, মানে এদের কিন্তু পায়ুছিদ্র নাই। ওকে, তারপরে দেখো এদের রক্ত সংবহন এবং শ্বসনতন্ত্র অনুপস্থিত। দেখো ও তো কৃমি, ও তো কলিজা খায়, ওর রক্ত সংবহন তন্ত্র লাগবে না, কারণ ওই রক্তের ইয়েতে থাকে, রক্তের আধারেই থাকে। শ্বসনতন্ত্রও লাগবে না, শ্বসনতন্ত্রও কিন্তু অনুপস্থিত। কিন্তু ওর রেচন নালী এবং রেচন শিখাকোষ আছে, কি আছে? শিখাকোষ আছে, ফ্লেম সেল। ধরো এই যে প্লাটিহেলমিনথিস থেকে তুমি সব কিছু ভুলে গেছো, তোমাকে একটা ইনফরমেশন যদি মনে রাখতে হয় সেটা হচ্ছে এই যে প্লাটিহেলমিনথিসের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এদের রেচন নালীকে আমরা বলতেছি শিখাকোষ। এটা মনে রাখতে হবে, রেচনতন্ত্রের শিখাকোষ দ্বারা গঠিত, এটা মনে রাখতে হবে। এরা সবাই পরজীবী, যদি পুষ্টি, ঠিক আছে। আবার এরা হচ্ছে প্রাণীরা উভয়লিঙ্গ, ঠিক আছে, এরা উভয়লিঙ্গ। ওকে, ঠিক আছে, এগুলো তেমন গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নয়। আমরা যদি একটু নিচে যাই, এবার আসো এদের জীবন চক্রে। দেখো এদের একটা বিষয়, দেখো এদের হচ্ছে জীবন চক্রে, দেখো এদের জীবন চক্রে, দেখো চ্যাপ্টাকিবির জীবন চক্রে অনেকগুলো লার্ভা দশা আছে। এই লার্ভা দশাগুলো পরীক্ষায় আসবে, নিচের কোনটি লার্ভা দশা নয়? চারটা আছে, দেখো একটা আছে রেডিয়া, একটা আছে সার্কোরিয়া, তারপরে কি বলতো স্পোরোসিস্ট আর সিস্টো সার্কাসিস। তাহলে তোমাকে এটা কি করতে হবে ভাই? মনে রাখতে হবে। তো এটা মনে রাখার জন্য আমরা এখানে একটু লিখে রাখো, এই জায়গায় লিখে রাখো, এই জায়গায় লিখে রাখতে হবে এটা, যে নিচের কোনটি প্লাটিহেলমিনথিসের ইয়ে নয়, লার্ভা দশা মনে রাখতে হবে। এটা মনে রাখবা কিভাবে? এটা মনে রাখবা ধরো একটা স্যার আছে, তুমি তাকে বলতেছো স্যার আমার সিস্টার মানে বোন রেডি, তাহলে আমরা মনে রাখবো যে স্যার সিস্টার কি বলতো রেডি, REDY, রেডি। মানে তোমার স্যারকে বলতেছো আমার বোন কি রেডি, তাহলে স্যার থেকে মনে রাখবা হচ্ছে সার্কারিয়া, ঠিক আছে। সিস্টার থেকে মনে রাখবা, একটা সিস্টার থেকে মনে রাখবা স্পোরোসিস্ট, আরেকটা এস থেকে মনে রাখবা সিস্টো সার্কাস, আর রেডি থেকে মনে রাখবা রেডিয়া। এইগুলো হচ্ছে লার্ভা দশা, ঠিক আছে। এখন আমরা আরেকটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, সেই কথাটা হচ্ছে এই যে প্লাটিহেলমিনথিস, এই প্লাটিহেলমিনথিসের শেষে দেখো, প্লাটিহেলমিনথিসটা তুমি যদি লিখো তাহলে দেখো এই যে প্লাটিহেলমিনথিস শেষে একটা এস আছে কিনা বলো তো? এস থেকে মনে রাখবা শিখা। একটা ইনফরমেশন মনে রাখলে তোমাকে এটা মনে রাখতে হবে যে প্লাটিহেলমিনথিসের শিখাকোষ আছে, কি আছে? প্লাটিহেলমিনথিস একটা এস আছে কিনা? এস থেকে মনে রাখবা কি বলতো শিখাকোষ। শিখাকোষ কোথায় পাওয়া যায়? প্লাটিহেলমিনথিসে পাওয়া যায়। এটা তোমাকে মনে রাখতেই হবে, এটা তোমার ভুলে যাওয়াই যাবে না। এখন কথা হচ্ছে এই যে পুরো পর্বের বৈশিষ্ট্য, এই পুরো পর্বের বৈশিষ্ট্য আমরা একটা চমৎকার একটা সেন্টেন্স দিয়ে মনে রাখতে পারি। এই সেন্টেন্সটা হচ্ছে এরকম, এখানকার গল্পটা হচ্ছে এরকম। সেই গল্পটা হচ্ছে, দেখো আমরা এই গল্পটাকে যদি এইভাবে চিন্তা করি, চলো একটু উপর দিকে যাই, বাবা চলো, বাবা চলো, হ্যাঁ চলো, কোথায় মনে রাখতে চাই? হ্যাঁ আচ্ছা, এখান থেকে লিখি, হ্যাঁ এখান থেকে। কি পর্বের বৈশিষ্ট্যটা আমরা মনে রাখবো যে, ধরো এরকম লিখলাম যে বাবা একটা মেয়ে, তার নাম হচ্ছে শিখা। তো শিখা একটা মেয়ের নাম, তো মেয়েটা কিরকম হবে? কিউট মেয়ে। আমরা বললাম যে 2-3 দিন অনুপস্থিত থাকার পর কিউট শিখা প্লেট নিয়ে আসলো। এইভাবে একটা গল্পটা এরকম, যে আমরা মনে রাখলাম যে কি মনে রাখলাম? 3 দিন হ্যাঁ 3 দিন অনুপস্থিত, হ্যাঁ অনুপস্থিত থাকার পর কিউট শিখা, কি বলতো কিউট শিখা প্লেট নিয়ে আসলো। বুঝতে পারছো? তাহলে দেখো এইটা তুমি তোমার বইয়ের এই পাশে লিখে রাখো, লাগবে এগুলা। তাহলে 3 দিন থেকে কি মনে রাখবো বলতো? 3 দিন থেকে মনে রাখবা ভাই এরা ত্রিস্তরী প্রাণী। কি মনে রাখবা? এরা ত্রিস্তরী প্রাণী, ঠিক আছে। 3 দিন থেকে মনে রাখবা কি ত্রিস্তরী প্রাণী। অনুপস্থিত থেকে কি মনে রাখবো বলতো? এর দুইটা জিনিস অনুপস্থিত, একটা হচ্ছে বলতো রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত, আর একটা কি বলতো শ্বসন তন্ত্র অনুপস্থিত। তাহলে দুইটা জিনিস কিন্তু অনুপস্থিত, কি ভাইয়ের রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত, শ্বসন তন্ত্র অনুপস্থিত, আরেকটা জিনিস হচ্ছে পায়ুছিদ্র নাই, অনুপস্থিত। এবার আসো আমরা আর কি মনে রাখবো? কিউট থেকে মনে রাখবো বলতো এদের যে চামড়া, এরা কিন্তু কিউটিকল দ্বারা তৈরি। কিউট থেকে মনে রাখবা কিউটিকল দ্বারা তৈরি। এবার আসো শিখা থেকে মনে রাখবা ভাই এদের শিখাকোষ আছে, কি আছে? শিখাকোষ বা ফ্লেম সেল আছে। তারপরে প্লেট থেকে মনে রাখবা ভাই এরা চ্যাপ্টা, কিসের মতো বলতো? চ্যাপ্টা, ওই যে ফিতার মতো। প্লেট থেকে মনে রাখবা পাতা বা চ্যাপ্টা আকৃতির। আর আসলো থেকে কি মনে রাখবো বলতো? আসলো থেকে মনে রাখবা ভাই এরা অ্যাসিলোমেট। কি বলতো? অ্যাসিলোমেট, মানে এরা সিলম নাই।
ঠিক আছে, তাহলে এই পুরো বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমাদের এভাবে মুখস্থ করতে হবে। ওকে, তাহলে প্লাটিহেলমিনথিস চমৎকার করে কিন্তু পড়তে হবে। এবার তুমি যদি আসো তাহলে লার্ভা দশাগুলোও কিন্তু আমরা পড়ে ফেলছি। তাহলে এই পর্বের বৈশিষ্ট্যগুলো কিন্তু এইভাবে একটু ধরে ধরে একটু টেকনিক করে একটু বুদ্ধি করে একটু মনে রাখতে হবে। কি করতে হবে? মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা শেষ। এবার আসো আমরা পরবর্তী পর্যায়ে যাব। তার আগে এই যে কৃমির নামগুলো তোমরা একটু মনে রাখতে পারো। যেমন হচ্ছে যে যকৃত কৃমি বা কলিজা কৃমি, এটার নাম একটু মনে রাখবা। ঠিক আছে, কলিজা কৃমি কোনটা? এই যে কলিজা কৃমি কোথায়? তারপরে এই যে চোখ কৃমি, এই যে ট্যানিয়া সোডিয়াম, হ্যাঁ সরি এই যে সুগারের কৃমি, হ্যাঁ চোখ কৃমি কোথায় রে? আচ্ছা, চোখ কৃমির নাম এখানে দেওয়া নাই অবশ্য। আচ্ছা, এবার আসো আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে এই দেখো, হ্যাঁ এই যে নিমাটোডা। নিমাটোডা তোমাদের কালকে একটা কথা বলছিলাম নিমাটোডা সম্পর্কে। নিমাটোডা সম্পর্কে তোমাদের কি বলেছিলাম তোমাদের যদি মনে থাকে তাহলে তোমরা মনে করতে পারবা যে নিমাটোডা যখন তোমাদের পড়াইছিলাম তখন তোমাদের কিছু কথা বলছিলাম, যে কথাগুলো তোমাদের ভুলে যাওয়া উচিত নয়, অবশ্যই মনে রাখতে হবে। যে নিমাটোডা যখন আমরা পড়বো তখন কিছু চমৎকার কথা মনে রাখবো। তার আগে আসো, এই নিমাটোডা একটা কৃমি, কি বলতো? কৃমি। কিন্তু নিমাটোডা হচ্ছে গোল কৃমি। কি কৃমি বলতো? গোল কৃমি। বুঝতে পারছো? নিমাটোডা হচ্ছে গোল কৃমি। এখন এই নিমাটোডার পর্বগুলো বৈশিষ্ট্য আমাদের মনে রাখতে হবে। আমি আগেই বলেছি যে আমরা পর্বের বৈশিষ্ট্যগুলো, পর্বের উদাহরণগুলো, পর্বের যাবতীয় সমস্ত কিছু এমন করে মনে রাখবো যেমন করে মানুষ প্রেমিকার সেই বসন্ত বাতাসে ওরা চুলের কথা মনে রাখে, প্রেমিকার সেই বাচন ভঙ্গির কথা মনে রাখে, বা হাতে সেই মেরুন কালারের ঘড়ির কথা মনে রাখে। বুঝতে পারছো? এই যে তুমি তাকে ভুলতে পারছো না, তুমি একেও ভুলতে পারবে না, এমন করে তোমাকে পড়তে হবে। প্রত্যেকটা ইনফরমেশন তোমার মাথার মতো নিতে হবে। তো তোমাকে এই পর্বগুলোকে কি করতে হবে? প্রেমিকার মতো ভালোবাসতে হবে, যাতে তুমি তার প্রত্যেকটা ইনফরমেশন তোমার মাথার ভিতর গেঁথে থাকে। যেমন করে তুমি গেঁথে রাখো ওই মেয়েটাকে বা ওই ছেলেটাকে, যে ও মাই গড, হ্যাঁ কত সুন্দর তার হাসি, কত সুন্দর তার চুল, এই যে মনে রাখো। তো এটাও তুমি এভাবে চিন্তা করবা যে এরাও আমার হচ্ছে সেই প্রেমিকা যার ইনফরমেশনগুলো ভুলে যাওয়া যাবে না। বুঝতে পেরেছ? মনে রাখতে হবে। এখন আসো, এই যে নিমাটোডা বললো, ভাই আপনি তো সবগুলো নাম থেকেই পড়ালেন, এটাও একটু নাম থেকে পড়ান দেখি। দাঁড়াও আমরা পড়াবো, একটু দেখো। তাহলে নিমাটোডা প্রাণীগুলো হচ্ছে এরা সুতাকৃমি বা হচ্ছে গোলকৃমি নামে পরিচিত। ভেরি গুড, ওকে। এরা হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার গঠন বিশিষ্ট, মানে হচ্ছে অর্গান গ্রেড সিস্টেম। ওকে, ভেরি গুড, তাও ভালো। এবার আসো আমরা যদি পড়ি নিমাটোডার বৈশিষ্ট্য। নিমাটোডা পর্বটার বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহ হচ্ছে নলের মতো। একটু যদি নিজ দিকে চলো, আমরা বৈশিষ্ট্যগুলো তোমাদের শেখাবো, একটা শব্দ শেখাবো, চিন্তা করো না। এই যে দেখো নিমাটোডা, যদি দেখো এই যে নিমাটোডা দেখো কি সুন্দর গোলের মতো, দেখো নলের মতো, দেহটা নল না, এই একটা নলের মতো চিন্তা করো, একটা নল আঁকায়, হ্যাঁ সহজ করে, এত বেঁকাবেকি নাই, একটা এইরকম, ওমা ধরাও কাটা দিই, হ্যাঁ। এখন আসো এই একটা নল চিন্তা করো, এই ধরো একটা নল চিন্তা করো, এইরকম একটা নল, এই নলের ভিতর আরেকটা নল চিন্তা করো, কি চিন্তা করো? আরেকটা নল চিন্তা করো, বুঝতে পারছো? আরেকটা নল চিন্তা করো, হ্যাঁ ওকে। এটা ধরো একটা, এটা ধরো একটা কি, এইটা ধরো একটা নিমাটোডার একটা প্রাণী। তাহলে এরা হচ্ছে নলের মতো, নলাকার, দ্বিপার্শ্বীয় প্রতিসম। ওকে, ঠিক আছে। এবার আসো, এরা হচ্ছে কয়েক মিটার পর্যন্ত হতে পারে, ওটা লাগবে না। এখন আমরা তোমাদের বলছিলাম যে প্রাণীরা কি হয়? সিডোসিলামেট হয়, জানা? ওই যে তোমাদের বলেছিলাম ছলনাময়ী নারী, বলেছিলাম না, মনে আছে? ছলনাময়ী নারী থেকে মনে রাখছিলাম সিডোসিলামেট মানে কি? ছলনাময়ী, তাই না? ছলনাময়ী মনে রাখছিলাম। তারপরে দেখো এরা কি হবে বলতো? এরা হবে নমনীয়, ইলাস্টিক, অকোষীয়, কোষ না, হ্যাঁ। এবং এদেরও কিন্তু কি থাকবে? কিউটিকল থাকবে। মানে যখনই কোনো কিছু কৃমি হবে তখনই ওর কিন্তু কিউটিকল থাকবে, কৃমি কিউটিকল থাকবে। এবং এগুলো পেশি থাকবে, এগুলো লাগবে না। আমাদের লাগবে হচ্ছে এই ইনফরমেশনটা, যে পৌষ্টিক নালীটা সোজা, শাখাবিহীন। এবং দেখো তো একটা, এটা একটা নল, এই নলের ভিতর আরেকটা নল, এই পৌষ্টিক নালীটা আরেকটা নল। এই জন্য এদেরকে বলা হয় নলের ভিতর নল বা টিউব উইদিন টিউব। এবং মুখচ্ছিদ্র সাধারণত ওষ্ঠে আবৃত, একটা ওষ্ঠ থাকে, ঠোঁট থাকে। এবং এদেরও কিন্তু কি নাই? শাসনতন্ত্র নাই, সংবহনতন্ত্র নাই। কারণ তো কৃমি ও তো কলিজা খায়, ও খায় মানুষের চোখ, ও খায় মানুষের রক্ত। তাহলে ওর কি লাগবে কিছু? এবার আসো, এরা একলিঙ্গ প্রাণী এবং যৌন দৃঢ়তা বা সেক্সুয়াল ডাইমরফিজম প্রদর্শন করে। এবং এদের জীবনচক্রে এদের যে লার্ভা দশা, তার নাম হচ্ছে র্যাবডিডিফন অথবা মাইকোফাইলোরিয়া লার্ভা দশা দেখা যায়। ঠিক আছে, তাহলে দেখো এই পুরো বৈশিষ্ট্যগুলো আমরা একটা জিনিস দিয়ে মনে রাখতে পারি। কি
মনে রাখতে পারি? দেখো আমরা যখন এটা পড়ি তখন আমরা এটা একটু মিশাই দিলাম। এখন আসো শোনো, খুবই মনোযোগ দাও, এটা আমাদের পড়তে হবে এবং এটা আমাদের জানতে হবে যে এটা আমরা কিভাবে মনে রাখি। দেখো এটা মনে রাখার একটা গল্প হচ্ছে, এরকম করে আমরা মনে রাখি। মনে রাখবা যে নারী, এন এ আরটা বড় হাতের দাও, নারী, বুঝতে পারছো? তারপর মনে রাখবা নল, তারপরে মনে রাখবা নাই। তাহলে কি কি মনে রাখলাম বলো তো? নারী, নল, নাই। ঠিক আছে, যেহেতু আমরা আগেই মনে রাখছি যে নিমাটোডা মানে কি ছলনাময়ী নারী, এর আগেই বলেছিলাম না? তাহলে নিমাটোডা মানে আগে শিখাইছে কি বলতো? ছলনাময়ী নারী। তাহলে এই যে নারী, নারী কথাটা থেকে মনে রাখবা প্রথমে কি বলতো ভাই? বল ভাই এরা হচ্ছে ছলনাময়ী নারী। কি নারী বলতো? ছলনাময়ী নারী। এই মেয়েরা তোমরা কিন্তু রাগ করবা না, আমরা কিন্তু মনে রাখার জন্য পড়ছি। মেয়েদের মতো ভালো কিছু আছে পৃথিবীতে? মেয়েরাই তো সব। আমরা তো মেয়েদের বিষয়ে ঘুরি, তারা বলো মেয়েরাই সব, আমরা তো এমনি মনে রাখতেছি, বুঝছো? তোমরা সাধারণ ভালো, তোমাদের বিষয়ে তো আমরা ঘুরবো, তাই না বলো? এখন আসো, এই যে দেখো সিটোসিলোমেট মানে মনে রাখবা ছলনাময়ী নারী, নারী থেকে মনে রাখবা নিমাটোডা। এটা বারবার পরীক্ষা আসছে কিন্তু, হ্যাঁ। তাই দেখো ভ্রান্ত সিলোম যুক্ত। তারপরে দেখো এই যে নারীর একটা আর আছে কিনা, আর বড় হাতের লিখছি না? এদের যে লার্ভা দশা, এই লার্ভার দশার নাম র্যাবডিডিফর্ম। দেখো র্যাবডিডিফর্ম, বুঝতে পারছো? র্যাবডিডিফর্ম লার্ভা দশা আছে। এবার আসো নল থেকে মনে রাখবা ভাই এরা নলাকার, ভেরি গুড, নলের কার, ওকে। তারপরে দেখো এরা নরম, নমনীয় মানে কি? নরম, নরম। যেটাই নরম হয় সেটাই কিন্তু ইলাস্টিক হয়, ইলাস্টিক হয়। দেখবা এলাকার যে সবচেয়ে নরম, ওকে দেখবা টানে হিসড়ে কিছু করতেছে, ওর ওপর শত অত্যাচার করবে, বুঝতে পারছো? এবার আসো, আমরা কিন্তু আরেকটা কথা বলেছি যে এরা কি বলতো? নলের ভিতর নল। নল থেকে আরেকটা কথা মনে রাখতে হবে কি? নলের ভিতর নল বা টুই টিউব উইথিন টিউব। এবার আসো নাই থেকে মনে রাখবা এটা দুইটা জিনিস নাই, একটা হচ্ছে শ্বসনতন্ত্র নাই, আরেকটা হচ্ছে সংবহন তন্ত্র নাই। তাহলে আমরা মনে রাখলাম কি বলতো? এই যে নিমাটোডা পর্বটা, এই নিমাটোডা পর্বটা পুরোটাকে আমরা মনে রাখলাম নারী, নল, নাই। নারী থেকে মনে রাখলাম ভাই নারী হচ্ছে ছলনাময়ী নারী, মানে নিমাটোডা পর্বটা হচ্ছে সিউডোসিলোমেট। তারপরে আর থেকে মনে রাখলাম এদের যে লার্ভা স্টেজ, এই লার্ভা স্টেজটার নাম হচ্ছে র্যাবডিডিফর্ম লার্ভা স্টেজ। তারপরে মনে রাখলাম নল, নল মানে নলাকার দেখতে, এবং টিউব উইদিন টিউব, নলের ভিতর নল এবং নরম, নমনীয়। তারপরে মনে রাখলাম নাই, নাই থেকে মনে রাখলাম দুটো জিনিস নাই, একটা শোষণতন্ত্র নাই, একটা সংবহন তন্ত্র নাই। এবার আসো, যেহেতু নারী, নারী তো নারী একটা লিঙ্গ, তাহলে এরা এক লিঙ্গ প্রাণী, ঠিক আছে, এবং যৌন দৃঢ়তা বা সেক্সুয়াল ডাইমরফিজম প্রদর্শন করে, ঠিক আছে। আর কিন্তু কোনো বৈশিষ্ট্যই নাই। তাহলে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমরা পারবা, এগুলো কিন্তু কঠিন নয়, খুবই সহজ, চমৎকার। এইগুলো কিন্তু এইভাবেই পড়তে হয়, বুঝতে পারছো? দেখো এখানে কিন্তু কোনো ছন্দ দিলাম না তেমন, হ্যাঁ, এগুলো সহজ এবং সহজ করে পড়বা। এবার তোমরা যদি একটু পরবর্তীতে পর্বতে যাও, এই তোমরা কি বিরক্ত হচ্ছ নাকি? বিরক্ত হলে বলো যে ভাই বিরক্ত হয়ে যাচ্ছি। এখন এখানে কিছু কৃমির নাম একটু পড়তে হবে। এই যে দেখো লোয়া লোয়া, হ্যাঁ, কৃমির নামটা পড়তে হবে কি? লোয়া লোয়া চোখ কৃমি, কি বলতো? এই যে লোয়া লোয়া, হ্যাঁ, লোয়া লোয়া চোখ কৃমি মনে রাখতে হবে, লোয়া লোয়া। তারপরে অ্যাসকারিস ল্যাম্বিকয়েড, এটা হচ্ছে গোল কৃমি বা হচ্ছে কেঁচো কৃমি। তারপরে উলচেরিয়া ব্যানক্রপ্টি, এটা হচ্ছে গোদ রোগের কৃমি। এই উদাহরণগুলো একটু তোমাকে পড়তে হবে, কি করতে হবে? ওই উদাহরণগুলো তোমাদের একটু পড়তে হবে যে চোখ কৃমি ইয়ে কি? লোয়া লোয়া, ঠিক আছে। মনে রাখবা আমাদের চোখ কয়টা? দুইটা। তাহলে দেখো লোয়া লোয়া কয়টা? দুইটা। এবার আসো অ্যাসকারিস ল্যাম্বিকয়েডস, এই লাম্বিকয়েড থেকে মনে রাখবা এই যে লল, এই যে লাম্বিকয়েড থেকে মনে রাখবা লল, লল মানেই তো গোল, তাই না? লল গোল, ওকে। আর হচ্ছে এই যে উচেরিয়া ব্যান গ্রুপটি আল্লাহর রাস্তায় মনে রাখবে, এটা মনে রাখার কোনো বুদ্ধি নাই, বুঝতে পারছো? এবার তোমরা চলো পরবর্তী পর্বে চলো। পরবর্তী পর্বের নামটা হচ্ছে মলাস্কা। কি বলতো? পরবর্তী এই যে পর্ব, এটার নাম হচ্ছে মলাস্কা। মলাস্কার একটা চমৎকার নাম হচ্ছে কম্বোজ প্রাণী, বুঝতে পারছো? তাহলে দেখো আমরা যদি একটু মনে রাখতে চাই, এই পর্বের নামগুলো আমরা সুন্দর করে পড়বো। এবার আসো, এই পর্বের নামকরণটা কে করছে এটা আমরা মনে রাখতে হবে, কারণ লিনিয়াস একজন গুরুত্বপূর্ণ বিজ্ঞানী, বুঝতে পারছো? গুরুত্বপূর্ণ বিজ্ঞানের নাম ধরে আমাদের একটু পড়তে হবে। এখন আসো এই যে মলাস্কা, মলাস্কা নামকরণ করতে হচ্ছে লিনিয়াস, ওকে, ভেরি গুড। এখন এই পর্বগুলোর বৈশিষ্ট্যগুলো আমাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে। তাহলে মলাস্কা থেকে একটা কথা মনে রাখবা, এই মলাস্কা থেকে মনে রাখবা মা। মলাস্কা পর্বের আমরা সমস্ত বৈশিষ্ট্য মা দিয়েই মনে রাখবো আসলে, বুঝতে পারছো? এখন আসো
এই দেখো মলাস্কার মধ্যে একটা এল আছে কিনা বলো, দুইটা এল আছে কিনা? তাহলে মলাস্কার এল থেকে মনে রাখবার নামকরণ করছে হচ্ছে লিনিয়াস। কে নামকরণ করছে? লিনিয়াস। এখন মলাস্কার মধ্যে একটা এস আছে কিনা বলো তো? এস। এস থেকে মনে রাখবা সেকেন্ড। কি মনে রাখবা? সেকেন্ড। সেকেন্ড মানে কি? এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পর্ব। কি বলতো? দ্বিতীয় বৃহত্তম পর্ব। তাহলে মলাস্কা থেকে দেখো এগুলো কিন্তু, দেখো আমি তোমাকে যেভাবে পড়াচ্ছি, আমি এই যে লেকচারটা দিচ্ছি, এই লেকচারটা অনলাইনে ইউটিউবে কোথাও নাই। তোমাদেরকে যেভাবে শেখাচ্ছি এইভাবে আগে কেউ কোনো অনলাইন ক্লাস হয় নাই। বুঝতে পারছো? তুমি সারা ইউটিউব খুঁজে তুমি এরকম এরকম করে মনে রাখার বুদ্ধিগুলো তুমি পারবা না, পাবা না তুমি খুঁজে। তুমি বিশ্বাস না হলে তুমি ইউটিউবে সার্চ দিবা, তুমি আমার লেকচারের সাথে মিলায়ও, একটা লেকচারও মিলবে না। আমি যেভাবে পড়াবো এই লেকচারের সাথে তুমি কোনো ইউটিউবের কোনো লেকচার মিলবে না, কারো ক্লাসের সাথে এটা কি করবে না, মিলবে না। বুঝতে পারছো? তো মনোযোগ সহকারে ক্লাস করো এবং প্রত্যেকটা জায়গায় দাগাও এবং মনে রাখো। এগুলো মনে রাখতে হবে, এগুলো মনে রাখতেই হবে। এখন যদি তুমি এখানে দেখো সেকেন্ড, এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পর্ব। ভেরি গুড। এখন আমরা যদি একটু পড়ি যে এই যে মলাস্কা, এই মলাস্কার বৈশিষ্ট্যগুলো আমাদের পড়তে হবে। মলাস্কার বৈশিষ্ট্যগুলো কি? চলো আমরা একটু পড়ি। আমি তোমাদের বলছি কি, মলাস্কা হচ্ছে মা দিয়ে শুরু। তাহলে আমরা মা দিয়েই সবকিছু মনে রাখবো। দেখো তাহলে মলাস্কা মা দিয়ে কিনা বলো? ক্লিন। হ্যাঁ, কে, ভেরি গুড। তাহলে মলাস্কা হচ্ছে মা। ওকে, এখন বলো তো মা কেমন হয়? মা হয় নরম, নরম হৃদয়ের। আমরা যত বোকা বানাই, কাদেরকে বানাই বলো তো? আর মাকে বানাই। মাকে ধরো একটু ভুং ভাং বুঝ দেওয়া যায়। এখন আব্বাকে কীভাবে ভুং ভাং বুঝ দেওয়া যায়? মা বুঝেও না বোঝার ভান করে যে ছেলেটা আমার চাচ্ছে দেই, তাই না বলো? তো মেয়েটা আমার চাচ্ছে দেই, একটু ভালো খাবে, ভালো থাকবে, হয়তো কোনো কিছু করবে। মায়ের মন হচ্ছে নরম, সফট, কোমল হৃদয়। এই যে কোমল হৃদয়, এই কোমল হৃদয় থেকে আমরা মনে রাখবো মা হচ্ছে নরম। তাহলে মলাস্কার দেহটা হবে নরম, মাংসল, অখণ্ডায়িত। এখন বলো তো তোমার মা তোমাকে যতটুকু ভালোবাসে, তোমার ভাইকে কি একটু কম ভালোবাসে? মাদের ভালোবাসার কোনো ভাগ হয় না, সমান সমান ভালোবাসে। তার মানে মনে রাখতে হবে নরম, মাংসল এবং এরা হচ্ছে, এই ভালোবাসাটা হচ্ছে অখণ্ডায়িত। ঠিক আছে, এবার আসো তোমাদের গতকাল একটা কথা বলেছিলাম যে মলাস্কা হচ্ছে সিলমের মা। কি বলেছিলাম? মলাস্কা হচ্ছে সিলমের মা। তাহলে সিলম শুরু হবে এখান থেকে, সিলোমেট। যদি ভুলে যাও কখনো তাহলে মনে রাখবা যে সিলমের কিন্তু শেষে একটা ম আছে। এই ম থেকে মনে রাখবা মলাস্কা থেকে সিলম শুরু। মলাস্কা থেকে কি শুরু? সিলম শুরু। বোঝা গেছে কি? তাহলে এই যে মলাস্কা, সিলোমেট, ওকে, এবং দ্বিপার্শ্বীয় প্রতিসম। কিছু কিছু প্রাণী আছে গ্যাস্ট্রোপোডা। গ্যাস্ট্রোপোডা মানে যাদের পেট থেকে পা বের হয়। কি বের হয়? সহজ কথা, পেট থেকে কি বের হবে? পা বের হবে, পা বের হবে। ঠিক আছে, তাদেরকে আমরা বলছি গ্যাস্ট্রোপোডা। বুঝতে পারছো? তাহলে সিলোমেট, তুমি সিলোমেট মনে রাখো। এবারে সব মা থেকে মনে রাখবা এদের যে কাভারিং, এই কাভারিংটার নাম হচ্ছে ম্যান্টল। বুঝতে পারছো? তুমি কি কখনো এরকম মুরগি দেখেছো যে মুরগি কেবলই তার বাচ্চা হয়েছে, ছোট ছোট মুরগির বাচ্চা হয়েছে, সেই মুরগি কিভাবে পর্দা দিয়ে সুন্দর করে বাচ্চাগুলোকে আগলে রাখে? ওই মুরগির আশেপাশে যেয়ে একটু টোকা মারবা, তারপরে তোমাকে সাইজ করে ছেড়ে দেবে। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে দেখো এই যে মেন্টাল পর্দা আবরণে এই নরম দেহটাকে কি করে? আবৃত করে রাখে। দেখো মেন্টাল পর্দা দ্বারা আবৃত রাখে। ওকে, এবং মেন্টাল থেকে একটা পদার্থ খরিত হয়, সেটা চুনময় খোলক দিয়ে গঠিত। মানে চুনময় মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনের দ্বারা একটা খোলক তৈরি হয়। ঠিক আছে, ওর মধ্যে প্রাণী থাকে। তাহলে দেখো মা একটা মেন্টাল পর্দা দ্বারা পুরো প্রাণীটাকে কি করে? কাভার করে রাখে। এবার যদি তুমি নিচে আসো, সেটা হচ্ছে দেহ গহ্বর খুবই সংক্ষিপ্ত এবং হিমোসিল নিয়ে পরিণত হয়েছে। দেহের ভেতরে একটা গহ্বর থাকে, ওটাকে আমরা বলি হিমোসিল। কি বলি? হিমোসিল। ওকে, এবার যদি তুমি আরেকটু নিচে আসো তাহলে আরো কিছু জিনিস দেখতে পাবা। সেটা হচ্ছে এই যে 6 নম্বর বৈশিষ্ট্য। 6 নম্বর বৈশিষ্ট্য কি? এর পৌষ্টিক নালীটা হচ্ছে, দেখো এই যে এখন শামুকটা দেখো, শামুকটার কথা একবার চিন্তা করো। হ্যাঁ, শামুকটার কথা যদি একবার চিন্তা করো তাহলে দেখবা যে এরা কি পেঁচানো না? এরা তো পেঁচানো। দেখো পৌষ্টিক নালী পেঁচানোই তো হবে, কারণ শামুক পেঁচানো, এবং কখনো ইউ আকৃতির। ওকে, ঠিক আছে, এবং মুখ বিভরে কাইটিন নির্মিত রেতি জিহ্বা থাকে। কি থাকে? রেতি জিহ্বা থাকে। কাইটিন কোথায় কোথায় পাওয়া যায় এটা জানো? বলো দেখি, কাইটিন কোথায় কোথায় পাওয়া যায়? কাইটিন পাওয়া যায় হচ্ছে কাঁকড়াতে। কোথায় পাওয়া যায়? কাঁকড়া। ঠিক আছে, তারপরে পাওয়া যায় ছত্রাকে, তারপরে পাওয়া যায় হচ্ছে লোবস্টারে। এটা জানো? লোবস্টারে পাওয়া যায়।
কাইটিন পাওয়া যায়। তো এই রেতিজিহ্বা এই কাইটিন দ্বারা তৈরি। রেতিজিহ্বার আরেকটা নাম হচ্ছে রেডুলা, বুঝতে পারছো? রেতিজিহ্বা বা রেডুলা থাকে। এদের রক্তে হিমোসায়ানিন রঞ্জক থাকে, যেটা আমিষ এবং কপার দ্বারা তৈরি। অ্যামিবোসাইট কণিকা থাকে। তার মানে এদের রক্ত একটু নীল কালার হবে। কি হবে? হ্যাঁ, হিমোসায়ানিন, নীল থেকে মনে রাখবা নীল, ঠিক আছে, নীল কালার হবে একটু। এবার আসো, আমরা যদি দেখি এদের হৃদযন্ত্র, রক্তনালী, হিমোসিল সবকিছুই আছে, এবং এদের রক্ত সংবহন তন্ত্রটা হচ্ছে অর্ধমুক্ত রক্ত সংবহন তন্ত্র, এটাও একটু মনে রাখতে হবে। এবং এরা শ্বাস প্রশ্বাস নেয় কিভাবে, এরা নিঃশ্বাস নেয় কিভাবে? এরা নিঃশ্বাস নেয় হচ্ছে ফুলকা এবং ম্যান্টল পর্দা দ্বারা কি করে? শ্বসন সম্পন্ন করে, ঠিক আছে। তারপরে দেখো এরা একলিঙ্গ বা উভয়লিঙ্গ হতে পারে। এবং যাদের লার্ভা দশা মনে করো কোনো কিছু পাবা না, মনে করো লার্ভা দশা যার মনে নাই, বুঝতে পারছো, যেটা তুমি মনে করো যে পড়ো নাই, সেটা লার্ভা দশা দিবা ট্রোগোভর লার্ভা দশা। কি দিবা? ট্রোগোভর বা ভেলিজার বা গ্লুসিডিয়াম লার্ভা দশা, ঠিক আছে, এটা মনে রাখবা। এবার আসো আমরা যদি একটু আর কিছু নাই, আর কিছু কি নাই, তাহলে এগুলো একটু মনে থাকতে হবে, তাই তো। এখন আমরা যদি একটু এই পুরো বৈশিষ্ট্যটাকে যদি একটু দেখো, আমরা কিন্তু পুরো বৈশিষ্ট্য আসলে কিভাবে পড়লাম বলতো? আমরা পড়লাম মা দ্বারা। কি দ্বারা বলতো? মা দ্বারা পড়ছি। হ্যাঁ, আমরা পড়ছি কি দ্বারা? ওরে বাবা দ্বারা। আমরা পুরো পর্বের বৈশিষ্ট্য পড়ছি মা দ্বারা। মা দ্বারা পড়ছি যে ভাই এরা হচ্ছে মা, দেহটা নরম, অখণ্ডায়িত, ভালোবাসা অখণ্ডায়িত থাকবে। তারপরে বলছি ভাই সিলোমেট, মানে হচ্ছে সিলোমের মা। ওকে, ভেরি গুড। তারপরে বলছি মা তো আমাদের রক্ষা করে, সেই রক্ষা করে মেন্টাল পর্দা দ্বারা, ঠিক আছে। তারপরে পড়ছি যে এর মধ্যে মা তো ঠান্ডা, ঠান্ডা মানে কি? হিম, হিম মানে কি? ঠান্ডা না বলো? হিম, ঠান্ডা, হিমোসিল গঠন করবে, হিমোসিলে পরিণত হবে। হ্যাঁ, তারপরে দেখো কাইটিন নির্মিত রেটিজিহ্বা রেডুলা আছে, হিমোসায়ানিন আছে। তো এগুলো আমরা এখন পুরো বৈশিষ্ট্যটা আরেকটা জিনিস দিয়ে পড়বো, সেটা হচ্ছে কি, এখন আরেকটা জিনিস আমাদের লিখতে হবে, সেটা হচ্ছে কি, দেখো এটা একটু চিন্তা করো, এটা কিভাবে মনে রাখবা, একটু এটা আমরা উপর দিকে নিয়ে যাই একটু, হ্যাঁ, একটু উপর দিকে নিয়ে যাই, পুরো বৈশিষ্ট্যগুলো আমাদের একটু লাগবে। দেখো আমরা এই পুরো বৈশিষ্ট্যটাকে আমরা এইভাবে মনে রাখবো। কিভাবে মনে রাখবো? দেখো, মনে রাখবা যে আমরা এটা এইভাবে মনে রাখবো যে হিমু একটা ছেলে, হিমু একটা ছেলে, দেখো সবাই কি হতে চায় বলতো? হিমু হতে চায়। হিমুরা কি পরে? হলুদ কালার পাঞ্জাবি পরে। অথচ মুসলমান ধর্মে হলুদ কালার পাঞ্জাবি এবং লাল কালার পাঞ্জাবি পরা হারাম। এবং কি, মানে কোনো কিছু করবে না, কোনো কিছু ভালো লাগে না, আজব কথা। ছেলে মানুষ হিমু হতে চায়। হিমু কেন হতে যাবি? তোরা হতে চাবি মাল। হ্যাঁ, একদম সব দিক দিয়ে স্মার্ট, ডাইনামিক ছেলে হবি, ডাইনামিক ছেলে, মারামারি, কাটাকাটি, পলিটিক্স, হ্যাঁ, কোথায় কি হয়, কোথায় কোন দিকে হয়, সমস্ত কিছু খেয়াল রাখতে হবে। কোন কল্পনার চরিত্র? তুমি কল্পনার চরিত্র কেন হতে যাবা? তুমি নিজের কল্পনার চরিত্র হবা, বুঝতে পারছো? তুমি ডাইনামিক হবা, তুমি ছেলে মানুষ, তুমি কাদাই খেলবা, ফুটবল খেলবা, মারামারি হবে, তারপরে হচ্ছে পলিটিক্স হবে, তারপরে হচ্ছে পড়াশোনা হবে। তোমার আগে কে যাবে? বুঝতে পারছো? এখন তুমি হবা হিমু। কি? আমি হিমু হব। তুমি হিমু হবা কেন রে ভাই? তোমাকে হিমু হওয়া লাগবে কেন? হিমু মানে কি? ও পাঞ্জাবি পরবা, তারপরে এই সুন্দর করে ঘুরতে যাবা। হিমু হবে। হিমু হওয়া যাবে না, হওয়া থাকবে কি, ডাইনামিক ছেলে হতে হবে। কি হতে হবে? ডাইনামিক ছেলে। বাংলাদেশে থাকতে হলে তোমার কি হতে হবে? ডাইনামিক হতে হবে। কোথায় কি, গালাগালিও জানতে হবে। গালাগালি একটা আর্ট, গালাগালিও কি করতে হবে? জানতে হবে। পুরুষ মানুষ সবকিছু শিখতে হবে। এখন আসো, এই যে হিমুর হিমুর যে মামারা আছে, তো হিমুর মামারা হচ্ছে, হিমুর মামারা হিমুর মামারা হচ্ছে ফুল মোল্লা। কি বলতো? ফুল মোল্লা। কিন্তু, হ্যাঁ, কিন্তু কি বলতো, হাফ সরকার। হাফ হাফ হচ্ছে সরকার, বুঝতে পারছো? তাহলে আমরা মনে রাখলাম কি, হিমুর মামারা ফুল মোল্লা কিন্তু হাফ সরকার। বুঝা গেছে কি? হিমুর মামারা ফুল মোল্লা, হাফ সরকার। ওকে, তাহলে হিমুর থেকে মনে রাখবা কি বলতো? হিমুর থেকে মনে রাখবা এটা হিমোসিল থাকে। কি থাকে? হিমোসিল। হিমোসিল মানে গহ্বর। হিমোসিল মানে কি রে? গহ্বর, যার মধ্যে রক্ত থাকবে। কি থাকবে? রক্ত থাকবে। মামারা থেকে মনে রাখবা কি, এরা মেন্টাল পর্দা থাকে। ফুল থেকে মনে রাখবে এরা শ্বাস প্রশ্বাস নেয় কিভাবে? এই দেখো, ফুল কাদারা নেয়, এই যে মেন্টল ফুল কাদারা নেয়, এই দেখো লেখা আছে, ঠিক আছে। হিমো থেকে মনে রাখবে হিমোসাইনিন থাকবে রক্তে। ওকে, এবার আসো মোল্লা থেকে তো মনে রাখলা এগুলো। এখন দেখো, কিন্তু থেকে মনে রাখবা এদের কাইটিন নির্মিত কি থাকে? রা থেকে মনে রাখবা রেতিজিহ্বা থাকে। এই যে হিমুর মামা রা, রা থেকে মনে রাখবা রেতিজিহ্বা বা রেডুলা থাকে, বুঝতে পারছো? আর হাফ থেকে মনে রাখবা, হাফ সরকার থেকে মনে রাখবা এদের সার্কুলেশনটা হচ্ছে অর্ধমুক্ত। কোথায় রে অর্ধমুক্ত লেখা? এই যে অর্ধমুক্ত, এই যে অর্ধমুক্ত সংবহন তন্ত্র। বোঝা গেছে কি? তাহলে কিন্তু এটা এইভাবে মনে রাখতে হবে যে হিমু থেকে হিমোসিল, মামার আর হিমোসাইনিন থাকবে, আর হিমোসিলের মধ্যে হিমোসাইনিন থাকবে, মামার থেকে মেন্টাল পর্দা থাকবে, রা থেকে রেতিজিহ্বা থাকবে,
ফুল থেকে ফুলকা এবং মেন্টল দ্বারা শ্বাস প্রশ্বাস নেবে। তারপর হচ্ছে কিন্তু থেকে মনে রাখবা কাইটিন নির্মিত রেডিজিভ থাকবে। হাফ থেকে মনে রাখবা এদের সার্কুলেশনটা হচ্ছে হাফ, মানে হচ্ছে অর্ধমুক্ত সংবহন তন্ত্র। বোঝা গেছে কি? এই তোমরা কি বুঝতেছ? তোমরা কি বুঝতেছ? বুঝলে একটু কমেন্ট করো। যেভাবে পড়াচ্ছি এই পড়াটা এইভাবে তোমাদের ধরে ধরে আসলে কেউ পড়াবে না। একটু পড়ো, মাথায় একটু নাও, এগুলো পড়তে হবে। এবার যদি তোমরা তার পরবর্তী পর্যায়ে চলে যাও, তাহলে দেখো আরেকটা চর্ব আছে, তার নাম কি বলতো? আচ্ছা, এই যে এগুলোর নাম একটু পড়বা, পিলাগুলো বা আপেল, শামুক টামুক, এগুলো একটু পড়বা, ঠিক আছে? অক্টোপাস, এগুলো একটু পড়বা, হ্যাঁ, এগুলো একটু মুখস্থ করবা। এবার আসো আমরা যদি আরো একটু নিচে যাই, এবার আমরা পাচ্ছি হচ্ছে অ্যানিলিডা। কি বলতো? অ্যানিলিডা। এবার আসো আমরা পড়তেছি কি? অ্যানিলিডা। এই যে দেখো অ্যানিলিডা যেটা আছে, অ্যানিলিডার নাম হচ্ছে অঙ্গুরিমাল। ওকে, ভেরি গুড, ঠিক আছে। তো অ্যানিলিডার পর্বগুলো আমাদের চমৎকার করে পড়তে হবে। এখন আসো আমরা অ্যানিলিডা পর্বগুলো পড়ার আগে একটু দেখি যে অ্যানিলিডা নামকরণ করছে হচ্ছে ল্যামার্ক। ল্যামার্কের একটা গুরুত্বপূর্ণ অবদান আছে, মানে যখন আমরা ইভলিউশন থিওরি পড়বো, বিবর্তনবাদ, তখন আমরা ল্যামার্ক নিয়ে পড়াশোনা করবো। তাই ল্যামার্ক নামটা গুরুত্বপূর্ণ, তাই ল্যামার্ক নামটা মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবা? দেখো অ্যানিলিডা, এই যে ল থেকে মনে রাখবা কি বলতো? ল্যামার্ক। অ্যানিলিডা কি দিয়েছে? ল্যামার্ক দিচ্ছে। ওকে, ভেরি গুড। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এই ল্যামার্কের নাম খুব বেশি ইম্পর্টেন্ট, লিনিয়াসের নামটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি যদি এখানে আসো যে অ্যানিলিডার পর্বগুলোর বৈশিষ্ট্য, অ্যানিলিডা পর্বগুলো একটু চিন্তা করি আমরা, হ্যাঁ, একটু চিন্তা করি যে অ্যানিলিডা আসলে কি বলছে। হ্যাঁ, অ্যানিলিডার এই যে একটা প্রাণী চিন্তা করো, এই যে দেখো সিটা, এইরকম একটা চিন্তা করো, দেখবা খণ্ড খণ্ড আছে এরকম সুন্দর করে। আমরা যদি একটা দেখো, এই দেখো খণ্ড খণ্ড আছে না? তাহলে দেখো এদের দেহটা হচ্ছে লম্বা। এদের দেহটা কি? এদের দেহটা লম্বা, নলাকার, দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং কিউটিকলে আবৃত। ভেরি গুড। এবং দেহ পেরিটোনিয়াম পর্দা এবং তরলপূর্ণ সিলম আছে। আমরা বলছি সিলম শুরু হবে থেকে, মলাস্কা থেকে। এবং দেখো প্রকৃত খণ্ডায়ন আছে। কি আছে? প্রকৃত খণ্ডায়ন উপস্থিত এবং দেখতে হচ্ছে আংটির মতো, অনেকগুলো একই রকম খণ্ড নিয়ে আছে। ওকে, দেখো আংটির মতো আছে। এদের চলনাঙ্গ, এই যে ছোট ছোট চলনাঙ্গ আছে। কি আছে? এই যে দেখো ছোট ছোট চলনাঙ্গ আছে। এই চলনাঙ্গর নাম হচ্ছে কাইটিনময় সিটি বা প্যাসালো প্যারাপোডিয়া। এটা দিয়ে ওরা কি করে? চলাচল করে, ঠিক আছে? এবং এদের পৌষ্টিক নালী নলাকার, সোজা এবং অখণ্ডায়িত। এবার আসো এদের দেহখণ্ডে নেফ্রিডিয়া নামক পেঁচানো নালিকা প্রধান রেচনাঙ্গ। ওকে, এবং নেফ্রিডিয়াকে বলা হয় সেগমেন্টাল অর্গান। কি বলা হয়? সেগমেন্টাল অর্গান। এটাও মনে রাখতে হবে, সেগমেন্টাল অর্গান। ভেরি গুড। এবং রক্ত সংবহন তন্ত্র হচ্ছে বদ্ধ ধরনের। ওকে, এবং রক্তের লাল, যেহেতু লাল আছে তার মধ্যে রক্তে হিমোগ্লোবিন থাকবে। ভেরি গুড। হিমোএরিথ্রিন থাকতে পারে, হিমোক্লোরোকুইন থাকতে পারে, এটা পড়বা। আমরা বলছি যেটা লার্ভা দশা পাবা না, সেটা লার্ভা দশা কি দিবা? প্রোকোফোর মারা দিয়ে আসবা, প্রোকোফোর। ওকে, এখন আসো এদের দেখতে, এদেরকে যদি ইয়ে করো, এদের মইয়ের মতো দেখতে হয়, মইয়ের মতো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে যে মইয়ের মতো কোন প্রাণী? মইয়ের মতো হচ্ছে এই অ্যানিলিডা। বোঝা গেছে কি? এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে। এখন আসো আমরা এর মূল বৈশিষ্ট্যগুলো একটা টেকনিক করে মনে রাখবো। মূল বৈশিষ্ট্যগুলো কি দেখো, আমরা যদি একটু মনে রাখি, মানে পরীক্ষায় আসবে কোনগুলো, দেখো এটা মনে রাখার একটা বুদ্ধি আছে। বুদ্ধিটা কি? দেখো এই পর্বটার নাম হচ্ছে অ্যানিলিডা। তো অ্যানিলিডা যখন পড়বা সাথে মনে রাখবা নেফ্রিডিয়া। কি মনে রাখবা? নেফ্রিডিয়ার সাথে আর একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে প্যারাপোডিয়া। এই তিনটা কথা আগে শোনো। দেখো, যার নাম অ্যানিলিডা, নেফ্রিডিয়া, প্যারাপোডিয়া, সবগুলো একটা মানে একটা ব্যাপার আছে না একটা। দেখো অ্যানিলিডা, নেফ্রিডিয়া, হ্যাঁ, নেফ্রিডিয়া, তারপরে প্যারাপোডিয়া, এটা প্রথমে একটু লিখে রাখো যে এটা এইভাবে মনে রাখবো। ওকে, ভেরি গুড। এবার আসো আমরা যদি একটু এটাকে মনে রাখতে চাই, তাহলে এটার একটা বুদ্ধি আছে। বুদ্ধিটা হচ্ছে আমরা মনে রাখি এইভাবে যে লিখো, সুন্দর করে লিখো যে ATN এর পিসি বন্ধ, খণ্ড 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 খণ্ড। আমরা মনে রাখি কি? ATN এর পিসি বন্ধ, খণ্ড খণ্ড। তাহলে আমরা যদি একটু মনে রাখতে চাই, তাহলে এখান থেকে আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে হ্যাঁ, দিয়ে মনে রাখবা যে এরা হচ্ছে আংটির মতো দেখতে। কিসের মতো দেখতে বলতো? আংটির মতো দেখতে। হ্যাঁ, প্রকৃত খণ্ডায়ন থাকে আংটির মতো দেখতে। তাহলে এক নাম্বার হচ্ছে দিয়ে মনে রাখবা কি? এরা হচ্ছে আংটির মতো দেখতে। কিসের মতো দেখতে? আংটির মতো দেখতে। ভেরি গুড। তারপরে কি মনে রাখবা? টি দিয়ে মনে রাখবা যে ট্রু সেগমেন্ট আছে। কি আছে? ট্রু সেগমেন্ট আছে। টি দিয়ে মনে রাখবা
এদের লার্ভা দশার নাম হচ্ছে ট্রোকোফোর। ট্রোকোফোর লার্ভা আছে, কি আছে? ট্রোকোফোর লার্ভা আছে। তারপর এন দিয়ে মনে রাখবা নেফ্রিডিয়া আছে। পি দিয়ে মনে রাখবা কি বলতো? প্যারাপোডিয়া আছে, তাই না? সহজ, প্যারাপোডিয়া আছে। এবং সি দিয়ে মনে রাখবা এদের নাম হচ্ছে সিটি। এবং সি দিয়ে আরেকটা কথা মনে রাখবে, এরা কিউটিকল দিয়ে আবৃত, কিউটিকল। সি দিয়ে মনে রাখবা কিউটিকল। বন্ধ থেকে মনে রাখবে এদের রক্ত সংবহন তন্ত্র কি বলতো? এদের রক্ত সংবহন তন্ত্র হচ্ছে বদ্ধ প্রকৃতির, ঠিক আছে? এবং রক্তে কি আছে? লাল রক্ত আছে। এবং খণ্ড খণ্ড মনে রাখবে এরা হচ্ছে খণ্ড খণ্ড, মানে এদের খণ্ডকায়ন আছে। বোঝা গেছে কি? তাহলে এইখান থেকে এই পুরো বৈশিষ্ট্যগুলো কিন্তু মনে রাখা যায় যে এ দিয়ে রাংটির মতো, টি দিয়ে ট্রুখণ্ডায়ন আছে, এন দিয়ে নেফ্রিডিয়া আছে, পি দিয়ে প্যারাপোডিয়া আছে, সি দিয়ে কিউটিকল আছে, বন্ধ থেকে রক্ত সংবন্ধনের বদ্ধ, খণ্ড 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 আছে। তাহলে আমার মনে হয় যে তোমরা এটাও পারবা। এবার আমরা যদি তার পরবর্তী আরেকটা গ্রুপ ইয়েতে চলে যাই, সেটা হচ্ছে আরেকটা, এই যে হিরুডি মেডিসিনালিস, এটা একটু মনে রাখো, মহিষাযোগ, এটা একটু মনে রাখো। ওকে, আমরা যদি এবার আসো আর্থ্রোপোডা, আর দুইটা পর্ব আছে, পড়ে ফেলবো, ঠিক আছে? এখন দেখো এই যে আর্থ্রোপোডা, এই আর্থ্রোপোডা আমরা নিয়ে পড়াশোনা করব। আর্থ্রোপোডা নিয়ে আমরা একটা পর্বই পড়বো, সেটা হচ্ছে ঘাসফড়িং। তাই এটা আমরা খুব বেশি গুরুত্ব দিয়ে পড়বো না, ঠিক আছে? এটা আমরা তেমন গুরুত্ব দিয়ে পড়বো না, জাস্ট এটা উদাহরণগুলো মনে রাখ, খালি দেখবো খালি যে আর্থ্রোপোডা পর্বের প্রাণীগুলো হচ্ছে বৃহত্তম পর্ব। আর আর্থ্রোপোডা মানে হচ্ছে কি বলতো? সন্ধিপদে প্রাণী, ঠিক আছে? আর্থ মানে জয়েন্ট, হ্যাঁ, এই যে আর্থ মানে জয়েন্ট, আর ফুট মানে পা, আর্থ্রোপোডা। ওকে, এখন আসলে বৈশিষ্ট্যগুলো, আমরা এই বৈশিষ্ট্যগুলো পর্ব প্রচুর পড়াশোনা করবো যখন আমরা ঘাসফড়িং নিয়ে পড়াশোনা করব। যে দেহ সন্ধিযুক্ত আছে, দেখো দেহ কি আছে? সন্ধিযুক্ত উপাঙ্গ আছে। দেখো দেহ কি আছে? সন্ধিযুক্ত উপাঙ্গ আছে, প্রতিসম প্রাণী, কন্ট্যাক্ট আছে। তারপর হচ্ছে মস্তকে এক জোড়া দুজোড়া অ্যান্টেনা আছে, যে অ্যান্টেনা আছে। তারপর কাইটিনময় নির্মিত পচিত হয়, হিমোসিল আছে, মুখপাঙ্গ আছে। তারপর রক্ত সংবহন তন্ত্র হচ্ছে উন্মুক্ত। ওকে, আচ্ছা, সাধারণত দেহতল বা ট্রাকিয়া, ফুলকা, বুকগিল, বুকলাং দিয়ে শ্বসন চলে। তারপরে দেখো এদের প্রধান রেচন অঙ্গ হচ্ছে মালপেজিয়ান নালিকা, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আমরা এগুলো নিয়ে পড়াশোনা করব। এইটা আমরা যখন ঘাসফড়িং নিয়ে পড়াশোনা করব, তখন তোমাদের এই পুরো বৈশিষ্ট্যটা তোমাদের অটোমেটিক্যালি মনে থাকবে, ঠিক আছে? এদের পায়ের অনেকগুলো পার্ট আছে, ম্যাক্সিলারি, সবুজ, হ্যাঁ, এগুলো আমরা পড়াশোনা করবো। এটা নিয়ে এত রাখার দরকার নেই। ওকে, এটা জাস্ট মনে রাখবে যে এটা নিয়ে আমরা পড়াশোনা করবো কোথায়? ঘাসফড়িং যখন পড়াশোনা করবো। ঘাসফড়িং এত বড়, এত সুন্দর করে পড়তে হবে যে ওটা একটা অধ্যায়ের মতো, বুঝতে পারছো? তাই এটা নিয়ে কোনো ইয়ে নাই, প্যারা নাই, এটা কোনো প্যারা নিবা না, হ্যাঁ, এটা নিয়ে কোনো প্যারা নাই। আমরা পড়বো হচ্ছে ইকাইনোডার্মাটা, কি বলতো? ইকাইনোডার্মাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, মারাত্মক লেভেলের গুরুত্বপূর্ণ। দেখো ইকাইনোডার্মাটা যখন আমরা পড়বো, তখন আমরা এইভাবে চিন্তা করব। এখন আসো এই যে ইকাইনোডার্মাটা, তোমরা আমাকে বলো তো, এই যে ইকাইনো, ই কয় নাম্বার অ্যালফাবেট বলো তো? ই হচ্ছে 5 নাম্বার অ্যালফাবেট কিনা বলো? ই 5 নাম্বার অ্যালফাবেট। ওকে, ভেরি গুড। ই দিয়ে আরেকটা কথা মনে রাখবা, স্টার। এই স্টার দিয়ে মনে রাখবা হচ্ছে স্টার, STAR, স্টার। বুঝতে পারছো? ই দিয়ে মনে রাখবে স্টার। স্টার মানে হচ্ছে তারার মতো, সমুদ্র তারা, হ্যাঁ, সমুদ্র তারার মতো। ওকে, আমরা আসলে যেটা পড়বো, ইকাইনোডার্মাটার যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্য যদি আমরা একটু দেখাই তোমাদের, এই দেখো, এই যে একটা বৈশিষ্ট্য, একটা ইকাইনোডার্মাটা, তো এটা তাহলে আমরা মনে রাখছি কি বলতো? ইকাইনোডার্মাটা ই কয় নাম্বার অ্যালফাবেট পড়ছি বলো? ই বলছি হচ্ছে কয় নাম্বার অ্যালফাবেট? ই আমরা বলেছি হচ্ছে, ই হচ্ছে 5 নাম্বার অ্যালফাবেট, তাই না? ই হচ্ছে, আমার লেখে না কেন রে, ই হচ্ছে 5 নাম্বার অ্যালফাবেট, 5 নাম্বার অ্যালফাবেট। ভেরি গুড। তাহলে 5 থেকে মনে রাখবা এরা হচ্ছে পঞ্চ অরীয় প্রতিসম। এবং স্টার থেকে মনে রাখবা, ই দিয়ে স্টার, স্টার মানে কি বলতো? স্টার, স্টার মানে তারকাকার, ভুল করে মনে রাখবা, ঠিক আছে? তারপরে দেখো এরা দেহ হচ্ছে, এখানে দেহ থাকে পেরিসিলিয়ারি এবং স্পাইন, হ্যাঁ। তাহলে পি দিয়ে দেখো, তাহলে প দিয়ে আরেকটা কথা মনে রাখলা, প দিয়ে কি? পেরিসিলিয়ারি বা স্পাইন, পাইন, আর কণ্টকময় কাটা থাকবে, ভেরি গুড, বহিকঙ্কাল থাকবে। তারপরে দেখো এদের মৌখিক এবং বিমৌখিক তলে বিন্যস্ত। এই যে এটা মৌখিক তল, আর পিছনে থাকবে বিমৌখিক তল, ভেরি গুড। এবং এদের যে খাত, দেখো কয়টা খাত আছে বলতো? 1 2 3 4 5, তার মানে 5টি কি আছে? অ্যাম্বুল্যাক্টাল খাত আছে, বুঝতে পারছো? ভেরি গুড। এবার আসো এদের যে এদের যে সংবহন তন্ত্র আছে, হ্যাঁ, এদের যে হাঁটা চলার জন্য যে ইয়ে আছে, সেটা হচ্ছে পথ। দেখো অ্যাম্বুল্যাক্টাল খাতের দৈর্ঘ্য বরাবর 2 সারিতে সজ্জিত ফাঁপা পেশিময় নালিকা পথ আছে, কি বলতো? তার মানে পথ হচ্ছে চলনাঙ্গ, পথ, তাহলে প দিয়ে পথ। এবার আসো
এদের আবার কি আছে, পানি সংবহন তন্ত্র আছে, কি আছে, ওয়াটার ভাস্কুলার সিস্টেম, পানি সংবহন তন্ত্র। এবার আসো, এদের আছে হিমাল তন্ত্র তো আছে, সাথে আবার পেরিহিমাল তন্ত্র আছে। ওকে, ভেরি গুড। এবং এদের কি নাই, দেখো এদের হচ্ছে, দেখো রক্ত সংবহন তন্ত্র নেই, কিন্তু হিমাল তন্ত্র পেরিহিমাল তন্ত্র আছে। এবার দেখো এদের মস্তিষ্ক নাই, রেচন তন্ত্র নাই। দেখো তো এর মাথা কোথায়, মাথা কোথায়, মস্তিষ্ক থাকবে কোথায়, মাথাও নাই, রেচন তন্ত্রও নাই। ঠিক আছে, এবার আসো এরা দেখো, এবার দেখো এখানে নিচের দিকে যদি আসো, সেটা হচ্ছে দেখো এরা যে শ্বাস প্রশ্বাস নেয়, এরা কি নেয়, ত্বকীয় ফুলকা, নালিকা পথ দিয়ে কি করে, নালিকা পথ দিয়ে কি করে, শ্বসন সম্পন্ন করে। আমরা আসলে তোমাদের যে পর্বগুলোর বৈশিষ্ট্য মনে রাখতে বলতেছি, সেটা হচ্ছে এইভাবে আমরা পড়তেছি ব্যাপারটা। আমরা বলতেছি, দেখো এভাবে চিন্তা করো, শুধুমাত্র প, দেখো শুধুমাত্র প, 5 প, দেখো এইভাবে দেখো, এটাই শেষ, আজকে আর পড়াবো না, এই পর্বটাই পড়াবো। ঠিক আছে, দেখো আমরা মনে রাখছি ই হচ্ছে কয় নাম্বার অ্যালফাবেট, ই হচ্ছে 5 নাম্বার অ্যালফাবেট, 5, তাই তো, 5 নাম্বার অ্যালফাবেট। প দিয়ে মনে রাখলাম কি, পঞ্চরীয় প্রতিসম। প দিয়ে মনে রাখলাম পেডিসিলিয়ারি বা পাইন, নাম হচ্ছে বহিকঙ্কাল আছে। ঠিক আছে, তারপরে মনে রাখলাম 5টা অ্যাম্বুলেক্ট্রাল খাদ আছে। প দিয়ে মনে রাখলাম কি, যে এদের পদ আছে, নালিকা পথ। প দিয়ে মনে রাখলাম কি, এদের হচ্ছে পেরিহিমাল তন্ত্র আছে। প দিয়ে মনে রাখলাম কি, পানি সংবহন তন্ত্র আছে। ঠিক আছে, এবং প দিয়ে মনে রাখলাম নালিকা পথ, এরা দিয়ে কি করে, এরা শ্বসন সম্পন্ন করে। এবং প দিয়ে আরেকটা মনে রাখতে হবে, এরা অনুপস্থিত কি আছে, অনুপস্থিত আছে রক্ত সংবহন তন্ত্র নাই, তার পরিবর্তে হিমাল বা পেরিহিমাল তন্ত্র আছে, এবং মস্তিষ্ক বা রেচন তন্ত্র নাই। তাহলে প দিয়েই কিন্তু সব, যে ই বলবা, ই কয় নাম্বার অ্যালফাবেট, 5 নাম্বার অ্যালফাবেট। প দিয়ে মনে রাখবা পঞ্চরীয় প্রতিসম, প দিয়ে মনে রাখবা পেডিসিলিয়ারি এবং স্পাইন এবং কাটাময়। ঠিক আছে, কঙ্কাল আছে, 5টি অ্যাম্বুলেক্ট্রাল খাদ আছে, পানি সংবহন তন্ত্র আছে, পেরিহিমাল তন্ত্র আছে, হাঁটার জন্য আছে হচ্ছে নালিকা পদ আছে। ঠিক আছে, এবং এই নালিকা পদ দিয়ে শ্বসন সম্পূর্ণ করে। শেষ, আর কি আছে বলবা, কি নাই, রক্ত সংবহন তন্ত্র নাই, রেচন তন্ত্র নাই, মস্তিষ্ক নাই। এইবার আসো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এর লার্ভা দশার নাম কি। দেখো এই লার্ভা দশার নামটা আমাদের মনে রাখতে হবে। এই লার্ভা দশার নাম হচ্ছে, দেখো বাইপিনিয়ারি। এই মুক্ত সাঁতারু বাইপিনিয়া, তারপর হচ্ছে অরিকুলিয়া, অ্যাম্ফিকিউটাস, আর হচ্ছে ইকাইনোকিটাস। বুঝতে পারছো, এইটা একটু তোমাকে মনে রাখতে হবে, যে এর নাম হচ্ছে বাইপিনিয়ারি, অরিকুলিরিয়া, অ্যাম্ফিকিউটাস, ইকাইনোকিটাস। এটা আল্লাহর হস্তে মনে রাখো। এটা মনে রাখার মতো বুদ্ধি আমার কাছে নাই, আল্লাহর হস্তে এটা তোমরা একটা মুখস্থ করবা। বুঝতে পারছো? তো আমাদের ক্লাস আজকে যতটুকু আমরা তোমাদের নিলাম, তোমরা আশা করি বুঝতে পারছো। যদি না বোঝো, তোমরা আমাদেরকে প্রশ্ন করতে পারবা, যে কোনো সময় যে কোনো জায়গায় তোমরা প্রশ্ন করতে পারবা, আমাদের গ্রুপগুলো তোমরা প্রশ্ন করতে পারবা। তোমরা যে কোনো প্রশ্ন থাকলে তোমরা সেটা আমাদেরকে বলবা, যে ভাই এটা আমরা বুঝতেছি না, এটা আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। এবং প্রত্যেকটা পর্বে আমরা যে দাগাই দিছি, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। এগুলোর আবার তোমাদের কি করতে হবে, যে কোনো একটা অ্যাডমিশন গাইড কিনবা, ওই অ্যাডমিশন গাইড কিনে কি করবা, ওটা ধরে ধরে কি করবা, কোশ্চেন সলভ করবা। যদি কোশ্চেন না সলভ করো, তাহলে তুমি আলটিমেটলি ধরা খাবা। বুঝতে পারছো? শুধুমাত্র পড়লে হবে না, শুধুমাত্র বুঝলে হবে না, শুধুমাত্র মানে মাথায় রাখলে হবে না, একদম সঠিকটা এমসিকিউটা দাগাই আসতে হবে। এজন্য তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারছো? মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পর্কে আমি সবসময় একটা কথা বলি, যে তুমি শুধুমাত্র জিনিসটাকে পড়লা, বুঝলা না, তাহলে হবে না। শুধুমাত্র বুঝলা, মনে রাখলা না, তাহলেও হবে না। তোমাকে পড়াটা বুঝতে হবে, পড়াটা মনে রাখতে হবে, এবং সঠিক এমসিকিউটা পরীক্ষার হলে দাগিয়ে তারপরে তোমাকে আসতে হবে। তারপর না তুমি সহজ পাবা। ঠিক আছে, এ পর্যন্তই আজকে। আগামী দিন আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। কটা বাজে গো?